হোয়াটসঅ্যাপে একটা জাস্ট ডক ফাইল সেন্ড করছি। তো আপনাদেরকে উম, আচ্ছা, কতর দিকে এখন ফরওয়ার্ড করা হয়েছে, যেগুলো ফরওয়ার্ড করার জন্য provide this form to all files, this format and color orientation since as possible and send the mail to signal. আচ্ছা, আপাতত এটা ডিলিট করে দেই। এটা নিয়ে জাস্ট এখন আমি কনফিউজড। ওকে। হুম তো আপনাদের হয়তো এই ফরম্যাটে একটা সব ধরনের ডাটাগুলা হয়তো আমাকে নিতে হবে, যে যারা কোর্স করছে, কি রকম কোর্স হয়েছে, বা আপনাদের সবগুলো ইনফরমেশন হয়তো ওরা চাইবে। এই কোর্স যারা কমপ্লিট করেছেন শুধু তারাই। ওকে। জি। ডক্সটা সম্ভবত আপনাদের আপনাদের হয়তো সবগুলো ইনফরমেশন ওরা চাইবে, যারা কোর্সটা করতেছেন। হ্যাঁ, যারা করছেন বা সব কিছু ডকুমেন্ট হয়তো চাইতে পারে। তো আমাকে জাস্ট একটু আগে জাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। হুম তো আমি বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিয়ে আপনাদের কাছে আবার এটা নিয়ে সেন্ড করে দিব, বা কিভাবে কি করতে হয় সব কিছু নিয়ে আলোচনা করে ফেলবো। যদিও আপনাদের আমি এখনো ক্লিয়ার না যে সব কিছু কীভাবে দিতে হবে, বা কোনো কিছু না দিলে প্রবলেম আছে কিনা। ওকে। আচ্ছা, গতদিন ইউটিউবের ক্লাসগুলা কে কে বুঝতে পারেন নাই? হ্যাঁ, রেজাউল ভাইয়া বলছেন যে উনি একটু কম বুঝতে পারছেন, বা বাকি সবাই কি ঠিক একটু হলো মানে বেসিক ধারণা কি পাইছিলেন? যদিও বেসিক লেভেলের ক্লাস ছিল। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দেওয়া হবে। তাজু হয়তো এখনো আপলোড করে নাই। হ্যাঁ, বলে দিলাম যে আপলোড করে দিয়ে দিতে। আচ্ছা, এমনিতে ক্লাসের ভিতরে যারা ছিলেন যে ফার্স্ট লাস্ট, আপনারা কি বুঝতে পারছিলেন মোটামুটি? আচ্ছা, আজকে ক্লাস আমরা শুরু করি। হ্যাঁ। তেমন কিছু নেই আসলে। হুম এইগুলাতে একটু টাইম নিয়ে করতে হয় আর কি। হ্যাঁ, ইউটিউব এসইও ধরেন বা এসইও যে চ্যাপ্টারগুলো, আসলে একটা ক্লাসে আসলে ইউটিউব এসইও কমপ্লিটলি বোঝাটা একটু টাফ। হ্যাঁ, হয়তো তাদেরকে বলবো যে আরেকটা ক্লাস আপনাদের নেওয়ার জন্য, যে ইউটিউবের উপরে আপনারা একটু রিসার্চ করতে পারেন, গুগল করেন, ইউটিউব করেন, বাকিগুলো সবগুলো নলেজ সম্পর্কে একটু আইডিয়া গেদার করার চেষ্টা করেন। তারপরে হয়তো আরেকটা ক্লাস ওকে দিব, যে যেখানে জাস্ট আপনার প্রবলেম সলভিং করবে বা মানে আরো কিছু জিনিস দেখাবে। আচ্ছা, ওয়েট, সরি। হুম হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে, সমস্যা না, দেখে দিবেন। হ্যাঁ, অবশ্যই।
যথেষ্ট উদাহরণ আছে। আপনাদেরকে যদি দেখাই web.wasap.com, আপনি তো নিজেই অনেক জনের ডেসক্রিপশন পড়লেই তো বুঝে যাবেন। ফাইবারে গিগ গিয়ে কিছু গিগ দেখবেন, গিগ দেখে কিছু ডেসক্রিপশন পড়েই তো আপনি জাস্ট আইডিয়া পেয়ে যাবেন। সরি, এখানে না, দেখি আমি। এটা হচ্ছে যে জাস্ট, হ্যাঁ, সুনামগঞ্জের একটা স্টুডেন্ট যে একটা অর্ডার পাইছে, সেটা ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড মার্কেটিং প্রমোশন। হ্যাঁ, জাস্ট 6 days ছিল ওর অর্ডার ডেলিভারি প্রাইস, বাট $8 অর্ডার ছিল। কি করছে, জাস্ট ওর একটা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকের একটা বিজনেস পেজ সেট আপ করছে। কভার ফটো এবং ইমেজ ক্লায়েন্ট নিজেই প্রোভাইড করছে, পাশাপাশি ওনার একটা অ্যাড রান করে দিছে। হ্যাঁ, অ্যাডের টাকাটাও কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করছে। ক্লায়েন্ট প্রোভাইড করছে কি, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে ওকে অ্যাডভার্টাইজার বানাইছে। জাস্ট অ্যাডটার ক্যাম্পেইনটা সেট আপ করছে, জাস্ট কিছু পোস্ট দিছে 7 দিনের জন্য। 7 দিন যে পোস্টগুলো দেওয়ার কথা ছিল সবগুলো একটা ডক ফাইলে দিয়ে দিয়েছিল। জাস্ট উনি টাইমলি, হ্যাঁ, প্রতিদিন সকালে একটা, বিকালে একটা একটা পোস্ট টোস্ট করছে। তারপরে দ্যাটস ইট। আর একটা অ্যাড রান করছিল, ওই অ্যাডটা দেখছে, মনিটর করছে এই অ্যাডটা চলতেছে কিনা ঠিক মতো। $80। তো এখন কি আপনি তো ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন, বা ফেসবুকের এই যে পোস্টিংটাও আপনি পারেন, বা আপনি ফেসবুকে অ্যাড রানও আপনি করতে পারেন। তো এই আপনি জাস্ট ফাইবারে গিয়ে কিছু গিগ অ্যানালাইসিস করলেই তো আপনি লাইভ প্রজেক্ট দেখাতে হবে কেন। আচ্ছা, আমি যদি দেখাই fiverr.com, আপনাদের তো তাজুল কি লিড জেনারেশন করে একটা লাইভ প্রজেক্ট দেখায় নাই? দেখাইছিল মনে হয়। ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং। হ্যাঁ, এখানে দেখেন, জাস্ট ওনাকে দেখি আমি। এই যে কিছু পোর্টফোলিও দেয়া থাকে ওটা, হ্যাঁ বলেন। হ্যাঁ, চলবে, সমস্যা না। হ্যাঁ, এখানে উনি দেখেন 1095 জন ফলোয়ার গেইন করে দিচ্ছে কতদিনে, ইন 14 days। হ্যাঁ, এখানে দেখেন উনার তো একটা মানে ইউজার নেমও দিয়ে দিছে উনার, যে এই 14 দিনে উনি কি করছে না করছে সবকিছু তো আপনি জেনে যাচ্ছেন। হ্যাঁ, তো এরকম অর্ডারগুলো অনেকেই তো ফিল আপ করতেছে। ফুল টাইম এঙ্গেজমেন্ট, প্রোফাইল ভিজিট, লাইক এন্ড কমেন্ট, অনেক ভালো লাইক এন্ড কমেন্ট আসছে। ওকে, এই দেখেন ওয়ার্ক ফাইল, উনি কিভাবে 14 এপ্রিল কটা পোস্ট করছে, 2টা পোস্ট, ফলোয়ার কতজন আসছে 96, 87, প্রতিদিন কতজন ফলোয়ার গেইন করতে পারছে। জাস্ট একটা দ্য ক্লায়েন্ট ডিডন্ট হ্যাভ এনি ওয়েবসাইট, দ্যাটস ওয়াই ইটস ব্ল্যাঙ্ক। হ্যাঁ, লিঙ্ক ক্লিকস। আচ্ছা, প্রোফাইল ভিজিট দেখেন, প্রোফাইল ভিজিট প্রতিদিন কতজন প্রোফাইল ভিজিট ছিল, প্রতিদিন রিচ কতটা ছিল, প্রতিদিন কতটা পোস্ট করছে। কত সুন্দর একটা জাস্ট গ্রোথ মিটার, হেলথ রেসিপি অ্যান্ড টিপস। তো আপনাকে এইভাবে তো রিপোর্ট দিতে হবে। আপনি ডেইলি 2টা পোস্ট করবেন, 2টা পোস্টে কতজন রিচ আসছে ওটা দিবেন, ডেইলি প্রোফাইল ভিজিট কতজন আসছে ওইরকম করে দেখা যায়। হ্যাঁ, অনেক সময় আসলে এখানে আবার দেখায় এখন যে কোভিড-19 রিসোর্সেস, ওইটা দেখা যায় না, বাট আপনি ইনসাইডে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে ফলোয়ার্স প্রতিদিন কতজন গেইন করছেন এটা তো দেখাই যায়। তো ওরা কিন্তু অর্ডার পাচ্ছে। হুম যেহেতু অর্ডার পাচ্ছে আপনাদের, জাস্ট এটা কতদিনে, ইন 30 days। হ্যাঁ, 231 থেকে জাস্ট 1266। হ্যাঁ, এই উনি কিন্তু একটা, মানে এটা আপনারা পারবেন। আমার কাছে মনে হয় যে না, যে আপনারা এটা পারবেন না, অবশ্যই পারবেন। তো এখানে বলবেন যে এখানে ফলোইং এত কম কেন, ওরা আনফলো করে দিয়ে দেয়। হ্যাঁ, 30 দিনের ভিতরে ধরেন ওরা 24 দিন বা 20 দিন ফলো করে, 10 দিন আনফলো করে, এরকম। বা দিনের একটা টাইমে ফলো করে, একটা টাইমে আনফলো করে। হুম তো
তো এটা পসিবল। হ্যাঁ, তারপর 296 থেকে 877 নিয়ে দিয়ে দিছে। হয়তো 4000-এ গেছিল, 4000 থেকে 4000 বা 3000, 3000 থেকে আবার 870 নিয়ে দিয়ে দিছে। দেখছি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে আপনার লাইভ প্রজেক্টগুলো দেখলেই তো আপনি বুঝতে পারতেছেন। ইভেন এখানে এসে জাস্ট উনি কি করে, হ্যাঁ আমি যদি দেখি হোয়াট আই উইল ডু ডেইলি এঙ্গেজ উইথ টার্গেট অডিয়েন্স, ফলো, লাইক, কমেন্ট। হ্যাঁ, উনি টার্গেটেড অডিয়েন্স, আপনি কি ওই যে হ্যাশট্যাগে যাবেন বা টিউটোরিয়াল গিয়ে সার্চ করার পরে আপনি যাদেরকে পাবেন ওইখান থেকে জাস্ট আপনি যেভাবে দেখাইছি আপনাদের ওইখান থেকে ফলো করবেন, ওইখান থেকে লাইক করবেন, ওইখানে কমেন্ট করবেন। অলরেডি আপনারা মানে নিজেদের অ্যাকাউন্টে কাজগুলো করতে পারতেছেন, কেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না? অবশ্যই পাবেন। টার্গেটিং অ্যাকচুয়াল অডিয়েন্স হু আর ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস অর অ্যাকাউন্ট। টার্গেটেড অ্যাকচুয়াল অডিয়েন্স কিভাবে আপনি দেখতেছেন? হ্যাঁ, যারা আসলে আপনি যেটা জিনিসটা পোস্ট করেন সেম জিনিসটা আপনার কম্পিউটার পোস্ট করে এবং যারা এঙ্গেজ করতেছে, জাস্ট রিসেন্ট টাইমে এঙ্গেজ করতেছে, ওদেরকে আপনি ফলো করতেছেন, ওরা মোস্ট লাইকলি আপনাকে ফলো ব্যাকও করতেছে। যদি আপনি ফলো ব্যাক না করেন, ধরুন আপনি ক্যাট নিয়ে কাজ করেন, আপনি এই যে ফিশিং নিয়ে যারা ভালোবাসে তাদেরকে লাইক করে দেখেন, খুব কম 100 জনকে ফলো করবেন, জাস্ট 10টাও ব্যাক আসবে করে বলে মনে হয় না। শুধু টার্গেট অডিয়েন্সদের কাছেই আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু ব্যাক আসার পসিবিলিটি বেশি থাকে। কম্পিউটার অ্যানালাইসিস এগুলো তো একদম ফাইল রেডি করে দেখাইছিলাম আপনাদেরকে, যে একদম ফাইল রেডি করে দেখাইছিলাম যে ওয়ার্ডে কি, সরি গুগল ডকে কিভাবে আপনি জাস্ট কম্পিউটারের একটা অ্যানালাইসিস রিপোর্ট বানাবেন। ইভেন উনি 7 দিনে কত ডলার চার্জ করছে, ওই সেম জিনিসটাই। এই কাজগুলো আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টের জন্য করতেছেন। লাইভ প্রজেক্ট কি? লাইভ প্রজেক্ট তো আপনারা নিজেরাই করতেছেন। হ্যাঁ, তো 7 ডেজ উনি মার্কেটিং করবে। 7 ডেজ উনি আপনার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবে, তার জন্য $30 চার্জ করতেছে। দ্যাটস ইট, ইজি এন্ড সিম্পল। তো আপনি সেম লাইক আপনার যদি ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েশন বলেন বা ফেসবুক পেজ ক্রিয়েশন, আপনাকে বিভিন্ন গিগ দেখতে হবে, সার্ভিসগুলো দেখতে হবে যে মানুষ কীভাবে সার্ভিস দেয়। এইভাবে না দেখলে আপনি সাহস পাবেন না ফেসবুক মার্কেটিং। আপনার যদি সাহস না পান তাহলে এখানে লোকাল সেলার্স দিয়ে দিবেন। হ্যাঁ, লোকাল সেলার্স দিয়ে দিলে এখানে শুধু বাংলাদেশে যারা আছে তাদেরকে দেখাবে। এখানে দেখেন তো এখানে এখন যাদের গিগ আসছে সবাই কিন্তু বাংলাদেশের। হ্যাঁ, তো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, তো ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাডস ক্যাম্পেইন তো আপনারা পারেন। দেখি কি অবস্থা, উনি কোন টাইপের অ্যাড রান করে দেখি আমি। আর আপনাদের মধ্যে কেউ যদি দেখেন এই যে শপ নাও অপশন বাটন অ্যাড করে এই যে এটা স্পন্সর পোস্ট করছে, তো এটা এখানে কে পারবেন না সেটা বলেন আমাকে। এই জিনিসটা উনি কাজ করে কিন্তু অর্ডারটা পাইছে, তো এখানে এটা কে পারবেন না সেটা বলেন, যে না আমি এই অ্যাড রানটা করতে পারবো না, বলেন কেউ একজন। হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দেবে, কারণ আপনি ওই বিজনেসের মধ্যে কিছু জানেন না, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে সব কিছু। আর কন্টেন্ট যদি আপনাকে বলে যে আপনিই দিতে হবে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা চার্জও করতে পারতেছেন যদি আপনি কন্টেন্ট নিজে থেকে রেডি করতে পারেন। হ্যাঁ, কাস্টমারটা নিয়ে নিব। তো এগুলা খুবই সিম্পল আমার কাছে মনে হয় যে আপনাদের, হ্যাঁ এই কাজগুলো পারেন আপনার। শুধু শুধু আপনাদের একটা ইয়ে দরকার, এই যে ফেসবুক ফিডে এরকম দেখাচ্ছে, দ্যাটস ইট, একটা অ্যাড রান করছে, আহামরি কিছুই না। হ্যাঁ, ইনস্টাগ্রামের অ্যাড রান আপনার দেখাইছি, এই যে ফেসবুকের অ্যাড রান দেখাইছি, গেট অফার কীভাবে, বাট ক্যারোসেল অ্যাড রানও আপনারা পারেন। হ্যাঁ, ইচ্ছা মতো আপনাদের ইয়ে করতে পারবেন। এই যে উনি জাস্ট টু প্লেসমেন্ট, ফেসবুকের ফিড, ইনস্ট্যান্ট আর্টিকেল। হ্যাঁ, এই পেজের জাস্ট শুধু একটা স্ক্রিনশট নিয়ে উনি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিছে, সিম্পল বিষয়। হ্যাঁ, এই যে 3টা অ্যাড উনি রান করছে, জাস্ট স্কেজুল করে দিছে, জাস্ট অ্যাড রানও হয় নাই, জাস্ট স্কেজুল করে দিয়েছে, এটাই ওনার অ্যাড। হ্যাঁ, ওই যে সেট আপ করবে ওই টাইমটা ক্লায়েন্টের নাই। হ্যাঁ, তো আপনাকে দিয়ে সেট আপ করাইবে, ওর অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি সেট আপ করবেন, জাস্ট সেট আপ করে আসলেন, এই জন্য হয়তো $20 নেবেন বা $50, যে যেরকম করে। এখানে দেখেন আপনি সেট আপ অ্যাড অ্যাকাউন্ট সেট আপ বলতেছে, 1 ক্যাম্পেইন সেট আপ, 2 অ্যাড সেট। হ্যাঁ, অ্যাড সেট তো আপনি পারেন, 2টা অ্যাড সেট আপনি রেডি করলেন, একটা না 2টা, একটা ক্যাম্পেইনে 2টা অ্যাড সেট। আমি আপনাদের দেখাইছিলাম যে মৌলভীবাজারের জন্য একটা অ্যাড সেট রেডি করে দেখাইছিলাম, আবার সেম ক্যাম্পেইনের ভিতরেই আবার সুনামগঞ্জের জন্য একটা অ্যাড সেট রেডি করে দেখাইছিলাম। অডিয়েন্স টার্গেটিং কিভাবে, জাস্ট অডিয়েন্স ইনসাইড থেকে আপনি টার্গেটিং করতে পারেন। অডিয়েন্স ইনসাইড থেকে যদি সেভ করেন তাহলে অডিয়েন্স ইনসাইড থেকে, আদারওয়াইজ আপনি ওইখানেই আবার টার্গেটিং করতে পারেন, যে লোকেশন ওয়াইজ টার্গেটিং বা এরপরে ইন্টারেস্ট ওয়াইজ টার্গেটিং,
এগুলা অ্যাপ্লাই করতে হবে। এগুলা কিন্তু আসলে ওই যে অডিয়েন্স রিসার্চ কিন্তু খুব খুব ছোট বিষয় এরকম না। অডিয়েন্স রিসার্চের সবচেয়ে মানে আপনার যদি টার্গেটিং ভালো না হয় আপনার অ্যাড থেকে কখনোই ভালো রেসপন্স আসবে না। ওইখানে আপনাকে একটা ভালো টাইম দিতে হবে। যে আপনাকে বললো যে নিউ ইয়র্ক সিটির একটা কাজ করে দিন, হ্যাঁ, তো কাজ করে দিন। এক্ষেত্রে কি হবে, জাস্ট ফেসবুক টার্গেটিং এর ক্ষেত্রে আপনি নিউ ইয়র্কে তো আগে অডিয়েন্স সাইটে গিয়ে আপনি রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখবেন যেটাতে ভালো ডাটা আসে ওইটাই আপনি টার্গেট করতেছেন। তো এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যে আহামরি কোনো কাজ ওই রকম না, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এই দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখিয়ে দিচ্ছে। বেসিক 3 ক্যাম্পেইন সেটআপ, 3টা ক্যাম্পেইনের সেটআপ করবে, 6টা অ্যাড নিয়ে সেটআপ করবে, অডিয়েন্স টার্গেটিং করবে, অ্যানালাইসিস কি, এই যে আপনার যে লাস্ট এঙ্গেজমেন্ট, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, এই সবগুলা উনি দিবে বা একটা এক্সেল শিটে হয়তো দিবে। পিক্সেল টার্গেটিং ম্যানেজ 7 ডেজ পর্যন্ত উনি ম্যানেজ করবে, যে 7 ডেজ পর্যন্ত আপনার ডলার ঠিক মতো যাচ্ছে কিনা বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, স্টপ হয়ে গেছে কিনা, স্টপ হলে ওইটা আবার ফিক্স করে দিবে, এরকম কিছু। পিক্সেল টার্গেটিং, পিক্সেল ট্র্যাকিং, পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং কি, এই জিনিসটা আহামরি কি। আপনার যদি পিক্সেল যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি জাস্ট পিক্সেল ট্র্যাকিংটা অ্যাড করে দিবেন অ্যাড রানের সময়। আপনার যখন ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজারে গেলেই দেখতে পারবেন যে আপনার পিক্সেলে কতগুলো ডাটা আসছে, যে এতজন মানুষ ক্লিক করছে, এতজন মানুষ অ্যাড টু কার্টে গেছে, এতজন মানুষ পারচেজ করছে, সবগুলো পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে পেয়ে যাবেন। আপনারা সাহস করে জাস্ট গিকগুলো দিতে হবে। আপনাদের যে কাজগুলো শিখাইছি এগুলো আপনাদের যদি প্র্যাকটিস করে দেখেন তাহলে আপনারা জাস্ট বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন গিগে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে আমার এক্স্যাক্টলি ওইগুলা আছে কিনা। হ্যাঁ, আপনাদের মতো করে ডেসক্রিপশন রেডি করা শুরু করে দেন। আপনাদের মনে হয় ফাইবারের ক্লাস কিছুদিন পরেই শুরু হবে। তো এই ক্ষেত্রে আপনাদের জাস্ট যেগুলো শেখানো হয়েছে এগুলোতে জাস্ট একটু প্র্যাকটিসটা বাড়িয়ে দেন আপনারা। ওকে, তারপরে যদি আমি এটা অফ টপিকে চলে গেছিলাম, আজকে আমাদের ক্লাসগুলো হবে এক্স্যাক্টলি রেডিট মার্কেটিং নিয়ে। আরো অনেকগুলা অর্ডার এই ব্যাচে পাওয়া হয়েছে, জাস্ট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওদের 1 মাসও হয় নাই। হ্যাঁ, কয়েকজন অর্ডার পাইছে, যে সবাই যে সাকসেসফুল এরকম না, সবাই সব ব্যাচে সবাই সাকসেসফুল হবে এরকম আমি বলতে পারি না। অনেকে আছে যে লাখ পাও 1 মাসের ভিতরে পেয়ে গেছে, অনেকের লাখ অনেকে দেখবেন যে ওই যে যারা অর্ডার পাইছে হয়তো এরা ভবিষ্যতে ওরা টিকবে না, বা যারা 2 মাস অপেক্ষা করে অর্ডার পাইছে ওরা হয়তো ভবিষ্যতে টিকবে। তো এটা হচ্ছে যে মানে এরকম সফলতা সবসময় যে সবার কাছে যে ইমিডিয়েট চলে আসে ওই রকমও না। আপনারা যদি মনে করেন যে না আমি ওদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি, এরকম না, যে সবাই কিন্তু অর্ডার পায় নাই, 2জন বা 3জন পাইছে। ওকে, তো রেডিট নিয়ে কিছু কথা বলে নেই। আমরা জাস্ট আজকে রেডিট মার্কেটিংটা শিখবো। আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, যে পিন্টারেস্ট মার্কেটিং এ আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। পিন্টারেস্ট মার্কেটিং প্র্যাকটিস করছেন কারা কারা, বা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মনে হয় না কারোর প্রশ্ন আছে। প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো রেডিট নিয়ে কথা বলি। রেডিট, আচ্ছা রেডিটে হয়তো আপনাদেরকে আমি লাইভ আমার ওয়ার্কগুলো দেখাতে পারবো যে আমি কি করছিলাম। ওকে, হ্যাঁ, তো ইফেক্টিভ মার্কেটিং উইথ রেডিট। রেডিটটা হচ্ছে যে একটা ফোরাম বেজ ধরতে পারেন, যেখানে মানুষ কি করে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে। যেমন আমরা চায়ের আড্ডায় কথা বলি, যেমন রাজনৈতিক আলাপ বলি, তো ওইখানে রাজনৈতিক আলাপগুলা ওদেরকে পলিটিক্যাল একটা সেকশনে দিয়ে দিচ্ছে, যে তুমি এই সেকশনে গিয়ে তুমি পলিটিক্যাল কথাবার্তা বলতে পারবা। হ্যাঁ, এডুকেশনাল একটা সেক্টর আছে, যেখানে এডুকেশনাল সেক্টর নিয়ে আপনাকে কথাবার্তা বলতে হবে। এখানে আরেকটা ধরেন জাস্ট পিকচার, ফটোগ্রাফি নিয়ে আলাদা সেকশন আছে। তুমি যদি এখানে থাকো, এই কমিউনিটির মেম্বার হও, তাহলে তুমি এখানে ফটোগ্রাফি নিয়ে কথাবার্তা বলতে হবে, বা ফটোগ্রাফি তোমাকে পোস্ট করতে হবে। ধরুন আমরা ফেসবুকে কি করি, পলিটিক্যাল যেগুলো আছে পলিটিক্যালও দেই, ইসলামিকও দেই, কোনো ধরনের ফানি বিষয় হলো দেই, হ্যাঁ সব টাইপের দেই। কিন্তু রেডিট ওই রকম না। আপনাকে reddit.com-এ জাস্ট অনেকগুলো সাবরেডিট আছে। রেডিটের কিছু সাবরেডিট আছে। সাবরেডিট কি, রেডিটের কিছু পার্ট, হ্যাঁ ধরেন একটা গ্রুপ বলতে পারেন, হ্যাঁ, বা একটা কমিউনিটি। তো ওইখানে কি করা হয়, ওইখানে জাস্ট সাবরেডিটে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবেন। টপিকটা কি হতে পারে, যে কোনো কিছু, পলিটিক্স হতে পারে,
ফানি কোনো কিছু হতে পারে, যে কোনোটা, ধরুন কেমিস্ট্রি হতে পারে, কেমিস্ট্রি নিয়ে আপনি আলোচনা করেন, ডিজিটাল মার্কেটিং আলাদাভাবে হতে পারে, ধরেন এরকম লিড জেনারেশন আলাদা হতে পারে, যে লিড জেনারেশন নিয়ে আপনি আলোচনা করবেন, বা অ্যামাজন এফিলিয়েট বা যে কোনো কিছু প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবেন। যদিও রেডিট হচ্ছে যে ধরেন বাংলা ওয়ার্ল্ডে, ইউএসএতে, হ্যাঁ ইউএসএতে যদি কোনো কিছু কন্ট্রোভার্সি রেডি হয়, তাহলে কন্ট্রোভার্সি বা ধরেন বা যে কোনো কিছু, ওইটাতে প্রথমত এফেক্ট করে রেডিটে, একদম প্রথমত রেডিটে এফেক্টটা পড়ে, যে রেডিটে এটা নিয়ে অনেক মানুষ আলোচনা বা সমালোচনা করে থাকে। যেমন পলিটিক্স ধরেন, সারাদিন আসলে এখানে ট্রাম্পকে পচায় ওরা, ট্রাম্পের ভালো দিক খারাপ দিক এগুলা নিয়ে কথাবার্তা বলতে থাকে। যেমন যে যে বিষয়টা ইন্টারেস্টেড, প্রতিদিন ওরা একটা সময় বের করে ওরা ওইখানে যায়, ওদের টাইমটা স্পেন্ড করে। রেট হচ্ছে যে ইউএস এর নাম্বার 6 পপুলার ওয়েবসাইট, নাম্বার 6 আছে ওরা, আর গ্লোবালি মনে হয় 18 এরকম কিছু একটা, 18 বা 17, ওদের র্যাঙ্কিংটা চেঞ্জ হয় আপনারা জানেন। তো ইউএস এর নাম্বার 6 পপুলার, যে টপ 10 এর ভিতরে একটা ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটটা যদি আপনারা না জানেন বা না শিখেন, তাহলে একটা বড় জিনিস আপনি মিসিং, বড় জিনিস থেকে আপনি মিসিং। তো ইফেক্টিভ মার্কেটিং উইথ রেডিটে কাজ করতে হলে, রেডিটে আমি সরাসরি বলে দিই, আপনি জাস্ট আজকে জয়েন করবেন, কালকে আপনি মার্কেটিং করতে পারবেন না। রেডিটে আপনাকে হতে হবে রেডিটর। রেডিটর বলতে রেডিটের ইউজার, যেমন ফেসবুকে আপনি ঢুকলেন, ফেসবুকের ইউজার হয়ে আপনাকে থাকতে হবে এরকম না। আপনি আজকে জাস্ট ঢুকলেন, কালকে থেকে আপনি জাস্ট আপনার প্রোডাক্টের প্রমোশন করা শুরু করে দিতে পারবেন। কিন্তু রেডিটে ওই রকম না, রেডিটে একটু ধৈর্য নিতে হয়। আপনি এখানে জাস্ট কমেন্ট করবেন, লাইক করবেন, বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে খুব হিউম্যানাইজ, হ্যাঁ আপনাকে জাস্ট এজ এ হিউম্যান যেভাবে কথা বলায় ওইভাবে আপনাকে কথা বলতে হবে। যেমন আপনার প্রোডাক্ট হচ্ছে যেমন ওয়েট গেইনিং নিয়ে, হ্যাঁ সাপোজ, তো আপনি কি করলেন, ওয়েট গেইনিং টিপস এইরকম সাবরেডিটে আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনি প্রথমত কি করবেন, বিভিন্ন মানুষের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবেন, যে মানুষ কি ওপিনিয়ন দেয়, কোনগুলো প্রবলেম ফেস করে। তো আপনি পাশাপাশি ওদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করলেন, যে আপনি তো ওই বিষয় নিয়ে স্টাডি করতেছেন, একটু সাজেশন দিলেন, বা ওদের কথা একটু শোনার চেষ্টা করলেন, আপনার কথা বুঝলেন, বা মাঝে মাঝে আপনি কিছু পোস্ট করলেন, পোস্ট বলতে ইনফরমেটিভ পোস্ট, কোনো লিঙ্ক না, এরকম জাস্ট 1 মাস পরে আপনি যখন দেখবেন মানুষ যে না আপনি অথেন্টিক একটা পারসন, তখন আপনি আপনার রিসোর্সগুলো এমনভাবে শেয়ার করতে পারবেন যেগুলো যে আসলে ওইটা আপনার লিঙ্ক না, বাট আপনি রিকমেন্ড করেন ওইখান থেকে কেনার জন্য। ওই রকম বিষয়গুলো আসলে একটু কমপ্লিকেট করে ফেলতেছি, তারপরে আমি যখন দেখাবো আপনারা বুঝে যাবেন। আমাকে জাস্ট একটু 5 মিনিট টাইম দেবেন। হ্যাঁ হ্যাঁ, একটা 5 মিনিট একটু ইয়ে করি, যা 40-এ আসতেছি আমরা। ওকে, আচ্ছা, হ্যাঁ আচ্ছা লাগবে না, যে পজিশনে ছিলাম ওই পর্যন্ত চলে গেছে। আচ্ছা ওকে, হ্যাঁ সবাই তো আছেন না, আবার 5 মিনিটের জন্য আবার সবাই চলে গেছে নাকি? এরপরটা ম্যানুয়ালি করতে হবে নাকি অটোমেটিক এক্সেল শিটে নেওয়ার ওয়ে আছে? না, অটোমেটিকলি এক্সেল, ওই যে ইনস্টাগ্রামের বিষয়টা না, ম্যানুয়ালি আপনাকে করতে হবে। ম্যানুয়ালি গুগল ডকে ম্যাক্সিমাম টাইমে মানুষ করে, গুগল ডকেই করে, ম্যানুয়ালি করতে হবে আপনাকে। আচ্ছা ওকে, তারপরের যে বিষয়টা হচ্ছে যে ইফেক্টিভ মার্কেটিং উইথ রেডিট। হ্যাঁ, তো আমি একটু কথা বলে নেই, হোয়াট ইজ রেডিট। Reddit is one of the largest and most underutilized social media marketing platform. So I think Reddit is ranked number 6 most popular website in the United States, 18 globally. 18 হচ্ছে globally, with an average daily user time of compared to Facebook 34/9। হ্যাঁ, আপনি 34 এর মধ্যে 9 জন মানুষ আসে ফেসবুকে প্রতিদিন, বাট এখানে 29 জনের ভিতরে 11 জনই আসে অ্যাক্টিভ থাকে। হুম আচ্ছা, হ্যাঁ হচ্ছে অ্যাকর্ডিং টু Alexa.com। হ্যাঁ,
রেজাল্ট হচ্ছে যে ওয়েবসাইট র্যাঙ্কিং দিয়ে থাকে তারা, যে কোন ওয়েবসাইটটা কত বেশি র্যাঙ্কিং এ আছে। তাহলে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি র্যাঙ্কিং আছে google.com, তারপরে হয়তো youtube.com, তারপরে হয়তো facebook.com হতে পারে, অথবা সেকেন্ডে হয়তো ফেসবুক, থার্ডে হয়তো ইউটিউব। আমি জানি না, বাট alexa.com এগুলা সবকিছুই প্রোভাইড করে থাকে। While it may not beat Facebook in daily traffic, it's currently ahead of both Twitter and LinkedIn. Twitter এবং LinkedIn চাইতেও কিন্তু এটা উপরে আছে ইন ইউএসএ তে। হ্যাঁ, আচ্ছা, ডেইলি ট্রাফিকের ক্ষেত্রে হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য ইউসেজ অফ ইট? Reddit is a social news platform that allows user to discuss and vote on content that others user have submitted. আমাদের কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করি, কারণ অন্য কোনো কিছুর জন্য আসলে এরকম প্রেজেন্টেশন রেডি করা হয় নাই। বাট রেডিটে কাজ করতে হলে অনেক স্ট্রিক্ট রুলস। আপনাকে রেডিট অ্যাকাউন্ট, মনে করুন যে জাস্ট আপনি যদি রুলস মেনটেন না করেন, তাহলে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা আপনি কালকে ক্রিয়েট করলেন বা যে কোনো ক্রিয়েট করেন, হ্যাঁ, 1 মাস কাজ করার পরে আপনি একটা রুলস ব্রেক করছেন, শেষ, আপনার অ্যাকাউন্ট ভ্যানিশ করে দিবে ওরা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে সোশ্যাল নিউজ প্ল্যাটফর্ম। হ্যাঁ, মোটামুটি নিউজ প্ল্যাটফর্ম বলা যায়। আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি ইনফরমেশন অ্যাড করবেন এখানে, দ্যাট অ্যালাউস ইউজার টু ডিসকাস অ্যান্ড ভোট অন কন্টেন্ট। হ্যাঁ, এখানে ডিসকাস করার কথা বলা হয় যে আপনি একটা টপিক নিয়ে আলোচনা করব, আজকে একটা হেডলাইন থাকবে, ওইটাতে আমরা ডিসকাস করব, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব এবং আমরা ভোট দিতে পারবো। ডাউন বুট এবং আপ বুট। হ্যাঁ, আপ বুট হচ্ছে যে আমি এটাতে সহমত, আমি এটা সহমত না, এটা হচ্ছে ডাউন বুট। এই দুইটা বুটিং সিস্টেম ওদের আছে। যেমন আমরা মিডিয়ামে দেখছিলাম ক্ল্যাপ, এক একটা মিডিয়ামে এক একটা জায়গায় এক এক রকম। তো এখানে হচ্ছে যে বুট, আপ বুট এবং ডাউন বুট, টু হেল্প police the site and prevent spammers from bombarding readers. Reddit came up with karma points. হ্যাঁ, আপনাকে এখানে জাস্ট কার্মা পয়েন্ট একটা আছে, যে আপনি জাস্ট কমেন্ট করবেন, কমেন্টে যদি আপনার মানুষ বুট দেয় যে ভালোবাসে, ওইখানে একটা কার্মা পয়েন্ট আপনার অ্যাড হয়। এটাতে কার্মা বলতে আপনার অ্যাকাউন্টটা কত ভালো বা আপনি কত অথেন্টিক, এটা কার্মা দিয়ে মানুষ ডিফাইন করে। হ্যাঁ, ইউজার গেটস কার্মা বাই দেয়ার কমেন্টস এন্ড লিঙ্কস বিং আপভোটেড বাই আদার্স ইন দ্য কমিউনিটি। তো আমরা একটু যাই, রেডিটে যাব এখন, এগুলো আমরা দেখি। ওকে, reddit.com। আচ্ছা, আমরা জাস্ট এইরকম আপনার ইউজার ইন্টারফেসটা জাস্ট এইরকম আসে। মেইল, এটা টেম্পোরারি মেইল দিয়ে করা, গট ইট। হ্যাঁ, তো এটা হচ্ছে এইটা ইন্টারফেস। আপনি জাস্ট এখানে আমরা যাই, এখানে দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে ওরা কথাবার্তা বলে। সাপোজ এখানে একটা 8 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছিল, যে এটা কোথায়, স্টারফিশ টেভার্স, হ্যাঁ, এই সাবরেডিটে, না সরি এই ইউজার নেমে। আর হচ্ছে ফানি, হ্যাঁ, এখানে হচ্ছে যে সাবরেডিট ফানি, এখানে ফানি নামে একটা সাবরেডিট আছে। যদি আমরা আরেকটা ট্যাবে ওপেন করি, নিউ ট্যাব, আচ্ছা ওপেন হচ্ছে। আর এখানে ইউজারটা হচ্ছে স্টারফিশ টেভার। এখানে ফানিতে জাস্ট ফানি বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। নাম্বার 1 ব্র্যান্ড অফ হসপিটাল কাট ফিঙ্গার। জানি না এটাতে জাস্ট কিভাবে ফানি হইলো, জাস্ট হয়তো কোনো একটা কিছু ওদের ফানি হয়েছে। কাট ফিঙ্গার, আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার ফাউন্ড এট মাই, বুঝছি, ওকে। আরো দেখি, নিচের দিকে যাই, মানে হোয়াটসঅ্যাপ দেখেন জাস্ট 9 আওয়ার্স, এখানে মানে 14 আওয়ার 24 আওয়ার্সে, হ্যাঁ, এটা তো ফানিতে পোস্ট হয়েছে। এটা 24 আওয়ার্সে যেগুলা আপনার র্যাঙ্ক করে, জাস্ট রিসেন্ট যে পোস্টগুলো র্যাঙ্ক করে, ওইগুলোই আপনার কাছে শো করে, আপনি যে সাবরেটগুলোতে আছেন। যেন এখানে জাস্ট ওরা একটা মানে গ্রেটিংস হোয়াটসঅ্যাপ, মানে একজন একজনের সাথে কথা বলতেছে, দেখছি এটা লাফাইতেছে। এখানে জাস্ট 42.8 কে আপভোট হওয়ার কারণে এটা র্যাঙ্কে চলে আসছে।
তো আপনিও চাইলে আপনার যদি একটা পোস্ট এরকম র্যাঙ্কে আসে, এটার কারণে কিন্তু অনেক কার্মা পাবে। আমি এই ওয়েবসাইট এই ইয়েটা জাস্ট এমনিই ক্রিয়েট করছিলাম, এই জন্য 1 কার্মা। হ্যাঁ, ওয়েট এ মিনিট, কল আসছে। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। না, ফাইবারে আপনি কোন সময় আপনি নাম্বার দেওয়া যেত না, এবার হেও যদি নাম্বার দেয় ফাইবারে জাস্ট ব্লক করে রাখি দিতে পারে, ব্লক করে দিতে পারে। বলুন যে আই কান শেয়ার মাই পার্সোনাল ইনফরমেশন হিয়ার, ইটস এগেনস্ট মাই ফাইবার রুলস অ্যান্ড আই লাভ ফাইবার রুলস, এরকম ফাইবারে জাস্ট দেখে তারা যে বুঝতে না আপনি ঠিক আছেন স্যার। এ দিলে নাম্বার যে সরি আই কান্ট কন্ট্যাক্ট ইউ আউটসাইড অফ ফাইবার, একটা মেসেজ দিলেই বাট আপনি আউটসাইডে কন্ট্যাক্ট করুন না করে না করেন, বুঝছেন না? জাস্ট ফাইবারে বুঝাইলা যে আমি আউটসাইডে কন্ট্যাক্ট করাম না তাহলে। আচ্ছা ওকে, তো এখানে জাস্ট 24 আওয়ার্স ভিতরে যারা জাস্ট র্যাঙ্ক করে, যেমন 42, আমরা জাস্ট একটা আপবোর্ড দেই। হ্যাঁ, আপবোর্ড দিলে যেমন আপবোর্ড হয়েছে যেমন 42.8 কে দেখায়, আমরা এটা চেঞ্জ হয়েছে না, যদি কম থাকতো তাহলে চেঞ্জ হতো না। এটা দা ফানি আই মেরিড এ মনস্টার। আপনার প্রতিদিন এখানে জাস্ট মনস্টার্সের এখানে হয়তো কোনো বিষয়টা জড়িত আছে, আমরা বুঝতে পারতেছি না এইটার বিষয়ে, ফানি মেথডটা। বা এখানে ফানি আর অনেকগুলো সাবরেডিট আছে, আমি এখানে সার্চ করে করে দেখাবো। ব্যাটল ক্যাট, হ্যাঁ, ফ্যানমেন্ট উই ফাউন্ড আর উই হ্যাভ হি হ্যাজ এন ভ্যাকেশন। একটা ক্যাট নিয়ে হয়তো ওরা কথা বলে বা কিছু একটা। এখানে জাস্ট 36 ওদের আপবোর্ড আমি দিলাম, 37 হয়ে গেল। এই যে আপনি ওকে একটা বুট দিলেন, ওই ইউজারটা হচ্ছে ক্যাট গড। হ্যাঁ, আমি ওনার কাছে যাই। হ্যাঁ, ক্যাট গড। হ্যাঁ, ওনার কার্মা দেখি, ওনার 147 কার্মা। হ্যাঁ, তো ওনার ডেট হচ্ছে কেক ডেট বলতে উনি জয়েন করছে জুলাই 31, 2020। বেশি দিন হয় নাই, বাট 8-9 দিন হয়েছে। এর ভিতরে উনি কিছু পোস্ট করছেন, এর ভিতরেই কিন্তু উনি কার্মা বাড়িয়ে ফেলতে পারছেন। ওকে, আপনি ওই রকম কিভাবে কার্মা বাড়াবেন, আসলে কার্মা না বাড়ানো পর্যন্ত আপনি এখানে ভালোভাবে কাজ করতে পারবেন না। ওকে, আমি এখানে আসি। তো এই দেখেন উনি কি কি পোস্ট করে, উনি এই টাইপেরই পোস্টগুলো করে, কোনো ধরনের ইয়ে ছাড়া, লিঙ্ক ছাড়া। হ্যাঁ, প্রথম দিকে উনি হয়তো অবশ্যই উনি মার্কেটিং করবে বা যে কোনো কিছু একটা করবে। হ্যাঁ, করুক আর না করুক, এখানে আপনার আগে কার্মা বাড়িয়ে নিতে হবে। এই একটা কার্মা দিয়ে আসলে কাজ করে আপনি কিছু করতে পারবেন না। এখন আপনি লিঙ্ক শেয়ারও করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া সাইট ধরতে পারেন, সোশ্যাল মিডিয়া সাইট, বাট একটু ডিফারেন্ট। হ্যাঁ, নিউজ প্ল্যাটফর্মের মতো। দেখেন টপ নিউজ কমেন্ট্রিজ, যেন আর আর দের সাবরেটগুলো থাকে জাস্ট reddit.com/r/news। হ্যাঁ, ওয়ার্ল্ড নিউজ, টেক নিউজ, টুডে টেক নিউজ, সেভ ইউ এ ক্লিক, এরকম অনেকগুলা। তো ধরেন আমি এই যে ফিশিং নিয়ে সার্চ করি, যে ফিশিং। হ্যাঁ, আপনারা যারা ধরেন ফিশিং নিয়ে কাজ করেন, যে ফিশিং নিয়ে কি করে ওরা, যেমন এখানে 6,93,000 মেম্বার এখানে ফিশিং নিয়ে। তো ফিশিং নিয়ে এই সাবরেটে যারা আছে অবশ্যই এরা ফিশিং নিয়ে ভালোবাসে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে যে ক্রিয়েটেড 2008 সালে ক্রিয়েট করা হয়েছে। তো এই সাবরেডিট গুলো হচ্ছে যে একটা গ্রুপের মতো, এই গ্রুপের আলাদা মডারেটর থাকে। হ্যাঁ,
এই গ্রুপের আলাদা মডারেটর থাকে। পাশাপাশি সবচেয়ে বড় স্ট্রিক্ট রুলটা হচ্ছে এই যে মডারেটর যারা থাকে পাশাপাশি রেডিট থেকেও কিন্তু তারা কি করতে পারে, জাস্ট যে কোনো একটা এসে এই সাবরেডিটটা ওরা ব্যান করে দিতে পারে, একটা পোস্ট এসে এরা ডিলিট করে দিতে পারে যে এই পোস্টটা কমিউনিটি গাইডলাইনের সাথে যায় নাই, ওইটা ওরা ডিলিট করে দেয়। বিষয়টা কিন্তু আপনার গ্রুপে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, তারপরেও কিন্তু আপনার এটা ডিলিট করে দিবে, কারণ ওই অথরিটিটা তারা রাখে। হ্যাঁ, এই জন্য হচ্ছে রেডিটটা অনেক 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 জনপ্রিয়। এই যে অনেকগুলা অন দ্য ওয়াটার 20 মিনিটস ওকে বিভিন্ন ওরা পোস্ট করে সোশ্যাল মিডিয়া সাইটের মতোই। এটাতে কতগুলো র্যাঙ্ক করছে দেখি ফিশিং নিয়ে। জাস্ট কট দিস 120 ইঞ্চি ব্লু ফিন টুনা কেপ কট বে স্টারে। হ্যাঁ আচ্ছা, সল্ট ওয়াটার একটা আমরা আপপুট দিয়ে দিলাম ওনাকে। তো এই ইউজারের আমি দেখি কার্মা কত। হ্যাঁ 114টা কার্মা, উনি এপ্রিল থেকে শুরু করছে। এখানে যে ফটোটা আপনার হতে হবে ওই রকম না, ফটো আপনি যে কোনো জায়গা থেকেও নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন জিনিস যেই আপনি যেই সবগুলো কমিউনিটিতে আপনি কাজ করেন, ধরুন ফিশিং কমিউনিটিতে কাজ করেন, আপনি ইনস্টাগ্রামে ধরুন যে একটা ভালো পোস্টগুলো খুব বেশি ভাইরাল হয়েছে, এরকম একটা ইমেজ ওই রকম একটা ক্যাপশন দিয়ে এখানে জাস্ট পোস্ট করে দেবেন। মানে গট অ্যান অ্যাবসোলিউট পিক অফ এ বুল ট্রট লাস্ট ইয়ার। হ্যাঁ, তো এরকম জাস্ট কিছু আপনারা দিয়ে দিবেন। কিছু পোস্ট দিলে এখানে আপবোর্ড দিয়ে আসলে আগে প্রথমত আপনাকে এখানে টার্গেটটা কি কার্মা বাড়ানো। কার্মা বাড়ানোর পরে আপনি কিভাবে জাস্ট মার্কেটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, আবার রেডিট অ্যাকাউন্ট সেলও করা যায়। হ্যাঁ, অনেক ভালো যদি কার্মা থাকে এই অ্যাকাউন্টগুলো আপনি সেল করবেন। কোট দিস বিউটি ইন আরকানসাস। আচ্ছা যাই হোক, আমি ইয়েতে আসি, জাস্ট সাবরেডিট তো বুঝতে পারছেন যে reddit.com/r/fishing। হ্যাঁ, আমরা ফিশিং আসছি, জাস্ট ফানিতে গেলে এই যে ফানি, এটা হ্যাঁ জাস্ট ফানি। এখানে জাস্ট আপনার ফান এলাউড, আপনি অন্য কিছু করতে পারবেন না, আপনি একটা নিউজ এখানে শেয়ার করতে পারবেন না, কোনো কিছুই পারবেন না। হ্যাঁ, একদম স্ট্রিক্ট রুলস। ইভেন আপনি একটা পোস্ট একটা কমেন্ট করার পরে 10 মিনিট ওয়েট করতে হবে একটা কমেন্ট করার জন্য, মানে খুবই স্ট্রিক্ট রুলস এখানে। আর এখানে জাস্ট পেইড মেম্বারশিপও আছে ওদের। পেইড মেম্বারশিপ নিলে হয়তো টাইম লিমিট বা অনেকগুলো সুবিধা পাওয়া যায়। আচ্ছা, I don't know why Duel was stare at that. I don't know. না এখানে জাস্ট অনেকেই জাস্ট ফানি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে বা ফানি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখানে অনেকগুলো আপবোট আসে, এখানে অনেকগুলো 7.2k আপবোট। তো এখানে আপনিও যদি এইখান থেকে কিন্তু অনেক ভালো কার্মা উনি পেয়ে গেছেন, 35,000 কার্মা। জাস্ট আপনাকে প্রথমত আপনাকে কার্মা বাড়াইতে হবে। কার্মা বাড়ানোর ফলে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট কার্মা যত বেশি কার্মা মিনস তত বেশি ভালো অ্যাকাউন্ট বা তত বেশি স্টেবল অ্যাকাউন্ট। ওইটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে দেখি কর্পোরেট বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। হোয়াই মার্কেটার শুড কনসিডার রেডিট। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি কেন রেডিটকে একটা কনসিডার করবেন। হ্যাঁ, উই লুক at the big platform Facebook, Twitter, Instagram, LinkedIn and maybe Pinterest as the only option for social media marketing, as a huge amount of social media activity happens there. But internet is a big place full of social niche communities that might be relevant to the customer you are trying to serve. যে আপনি বিগ প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক মার্কেটিং আমরা পারি, ইনস্টাগ্রাম পারি, টুইটার পারি, লিঙ্কডইন আমরা শিখবো, অ্যান্ড মেবি পিন্টারেস্ট আমরা পারি মোটামুটি। এখানে হচ্ছে যে এখানে জাস্ট বিগ প্লেস আছে যে হাইলি সোশ্যাল মিডিয়া সোশ্যাল নিশ কমিউনিটি। হ্যাঁ, এখানে হচ্ছে নিশ কমিউনিটি আপনি আর কোথাও এত ভালো পাবেন না যেখানে রেডিটে পাবেন। একদম ফ্রেশ নিশ, আপনি একটা জিনিস নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে, না হলে আপনি এখানে আলোচনা করতে পারবেন না। তো এইরকম ফ্রেশ কমিউনিটি খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে আপনি জাস্ট এইটাই হচ্ছে যে বেশ বেনিফিট যে আপনি একদম টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনি পৌঁছাতে পারছেন, একদম টার্গেটেড পিপুলদের সাথে আপনি কথা বলতেছেন। আপনার যে মার্কেটিংটা করবেন, যে মানুষদের সাথে মার্কেটিং করবেন, যে মানুষদের কাছে আপনি সেল করবেন, ওই মানুষদের একদম পাশে থেকে আপনি ওদের পাওয়ার সুযোগটা পাচ্ছেন। হ্যাঁ, দ্য কাস্টমার ইউ আর ট্রাইং টু সার্ভ, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টকে সার্ভ করতে চাচ্ছেন। তো
তো সাবরেডিট কি? There are over a million communities on Reddit which are called subreddits. তো আমি সাবরেডিট বলছিলাম আপনাদেরকে যে r/r দিয়ে কমিউনিটিস দেওয়া হয়। তো ওরা প্রতিটা জিনিসকে এটা কমিউনিটি হিসাবে ধরে নেয়। যেমন ফিশিং, ওরা ফিশিং যে একটা কমিউনিটি হিসাবে ধরে নিছে। হ্যাঁ, ডিফারেন্ট টপিক মেট্রিক্স ফর রেডিট আর রেড লিস্ট। আচ্ছা, রেড লিস্টটা আমরা দেখে আসি। দুইটা রেটের লিস্টের একটা কালেকশন আছে। এখানে দেখেন জাস্ট হোম পেজের হোম পেজ, যেটা হোম রেডিটের জাস্ট হোম, যেটা এটাতে 17,000 সাবস্ক্রাইবার। আক্স রেডিট একটা সাবরেডিট আছে, সেখানে 29,000। তারপরে পিক্স, জাস্ট পিক্স একটা আছে, পিক্সে হচ্ছে যে 25 মিলিয়ন। 25 মিলিয়ন হচ্ছে। পলিটিক্সের 6 মিলিয়ন। আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন রেডিটে কতজন মানুষ আসলে অ্যাক্টিভ আছে। ফানি সাবরেডিটে আছে যে 32 মিলিয়ন পিপল। এখান থেকে জাস্ট আপনি আপনারটা ইয়েতেও সার্চ করে দেখতে পারেন। ও হচ্ছে কিউটনেস একটা জিনিস, কিউট পিকচার এখানে পাওয়া যায় 26 মিলিয়ন। আচ্ছা, জিপসে এখানে জাস্ট জিপস ইমেজগুলাই আপনার দিতে হয়। মিমসে আলাদা আছে, মিমসে 11 মিলিয়ন আছে। ওয়া মুভিজ PS4 বা অনেকগুলা ইয়ে আছে এখানে, অনেকগুলা একটা লিস্ট আছে। তো এখান থেকে জাস্ট আপনি কি বুঝতে পারেন, এই ওয়েবসাইট থেকে আপনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে যে আপনার অডিয়েন্স আছে কিনা। আর এইখানে যে হচ্ছে এইটা হচ্ছে যে গ্রোথ 24 আওয়ার্সে কোন ইন্ডাস্ট্রি কত বেশি গ্রোথ করতে পারছে। যেমন ফেল গাইজ কে গেম, এখানে হয়তো জাস্ট ফল গাইজ গেম এর এইটা তার 23% গ্রোথ করে বলছে জাস্ট 24 আওয়ার্সে। আমি যদি জাস্ট এটা দেখতে চাই, এত বেশি গ্রোথ হলো কেন, আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা অনেক বেশি গ্রোথ পাচ্ছে। এখন রেডিতে ধরেন, রেডিতে গ্রোথ পাওয়া মানে হচ্ছে ইউএসএ তে অনেক বেশি গ্রোথে আছে। আপনি ইউএসএ ট্রেন্ডটা ধরতে পারবেন এখানে, জাস্ট ইউএসএ বা কি ট্রেন্ড চলতেছে। প্লেইং ফুল গেমস অল দ্য ডে, সার্ভার মেইনটেনেন্স, এই গেমটা অনেক বেশি টাইপস অফ হেডেক। Failing of the other playing don't understand physics, don't know. আপনি জাস্ট এখান থেকে আইডিয়া পাবেন যে ফেল গাইজ অন টুইটার। এখানে হয়তো জাস্ট এই গেম নিয়ে অনেক মিম টিম শেয়ার হয়, বাট এই গেম নিয়ে আলটিমেটলি কিছু একটা হয়। তো এই গেমটা মোটামুটি এখন অনেক বেশি পপুলার বা এটা গ্রোথ ভালো পাইছে। এরপরে হচ্ছে আজকা সামথিং, ওয়াল প্যাক্স, ড্রিম ওয়াজ টেকেন, সেলিং সানসেট। আচ্ছা, গার্ডিয়ান টেলস। জাস্ট রেডিটলিস্ট.com এ আসলে আপনি এই ডাটাটা পাবেন। 24 আওয়ার্সে কে কেমন কত পার্সেন্ট গ্রোথ করতে পারছে। যেমন নাইক 1.44% করে ফেলছে, আমি জানি না। তো আপনি এখানে বুঝতে পারবেন যে নাইকটা এখন একটু পপুলারিটি পাচ্ছে। বিষয়গুলো একটু কনফিউজিং ইন রেডিট। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আপু, ভালো, আপনি কেমন আছেন? ওই যে এটা ট্রেনিদের একটা ডক ফাইল, ওটা সবাইকে আপনি যদি ব্রিফ করে দেন সবার সাথে ভালো হইতো।
আমি ওনার কাছে দিছিলাম, বাট এইটা কি একদম ওই যে যেগুলা ইনফরমেশন দিছে যে সবগুলাই দিতে হবে সবাইকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি, হ্যাঁ, তাসিন ভাইয়ের সাথে কথা বলে আমি সবাই সাথে জানিয়ে দেবো এটা। ওকে আপু, আমি সবাইকে জানিয়ে দেবো আর সবাইকে বলে দিব যে এটা করে দিতে। আচ্ছা ঠিক আছে আপু। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কার্মা জিনিসটা এখনো বুঝে নাই। কার্মা হচ্ছে যে আপনি এই যে একটা, ধরুন একটা একটা বুট দিলাম আমরা, একটা বুট দেওয়ার ফলে এখানে জাস্ট একটা বুট আপনি দিতে পারবেন। একটা বুট দেওয়ার ফলে ওই ইউজারটা একটা কার্মা পাবে, কার্মা পয়েন্ট, জাস্ট একটা স্টার বা পয়েন্ট বা কয়েন। হ্যাঁ, এরকম একটা জিনিস, কার্মা কয়েন। ধরেন এই যে কার্মা পয়েন্টটা উনি পাচ্ছে, এটা হচ্ছে যে উনার অ্যাকাউন্টটা কত বেশি স্ট্রং বা উনি কতক্ষণ মানে এখানে হচ্ছে যে কারো কার্মা যদি দেখেন আপনি 50K 60K, মানে উনি রেটে খুবই অ্যাক্টিভ বা ওনার গ্রহণযোগ্যতা আছে বা ওনার কথাবার্তা উনি খুবই ভালোভাবে বলতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে বিষয়। এই যে কার্মার বিষয়টাতে, কার্মা বিষয়টাতে আপনার কিভাবে পাবেন, যখন আপনার কমেন্টগুলো আপভোট পাবে, কমেন্টে অনেক বেশি লাইক পাবেন, অনেকগুলো পোস্টে অনেক বেশি লাইক পাবেন, তখন লাইক বলতে কি ওই যে আপভোট। হ্যাঁ, আপনি যখন বেশি কমেন্ট করবেন বা বেশি পোস্ট টোস্ট করবেন, পাশাপাশি এখানে আপভোট পাবেন। হ্যাঁ, এর ভিতরে এর মাধ্যমে আপনার কার্মাটা বাড়ে, আর যত বেশি কার্মা বাড়ে তত ভালো আপনার অ্যাকাউন্টের রেপুটেশনটা বাড়ে। হ্যাঁ, যে আপনার অ্যাকাউন্টে কার্মা এত, আপনার রেপুটেশনটা ওইভাবেই মানুষ রেটে চিন্তা করে। আচ্ছা, ধরেন আপনারা দুজন খুব বেশি কন্ট্রোভার্সি করতেছেন, এখানে মডারেটর আসবে, এসে দেখবে যে কার অ্যাকাউন্টে কার্মা বেশি। ধরুন আপনার অ্যাকাউন্টে কার্মা বেশি, মনে করবে যে না উনি অথেন্টিক, উনি অনেক বেশি টাইম দেয়। হ্যাঁ, তো আপনার হয়তো এখানে একটা লিঙ্ক পাবলিশ করলে আপনার তেমন একটা প্রবলেম হবে না, এরকম একটা বিষয়। আচ্ছা, তো এখানে ছিলাম, জাস্ট ফানিতে ছিলাম। ফানিতে জাস্ট আপনি এখানে জাস্ট ফানি ফানি ইমেজগুলো আপনাকে আপলোড করতে হবে। তো আমি একটা আপলোড করে দেখাই আপনাদেরকে। ফানি ফানি ক্যাট দেখি আমি, ফানি ক্যাট পিকচার্স। যদি এটা রেজলিউশন ভালো না, আগে থেকে তো সেভ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটা করে দেখি। আপনাকে পোস্ট ক্রিয়েশনে এখানে জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনি বিভিন্ন ইয়েতে যাওয়ার পরে এখানে জাস্ট পোস্ট ক্রিয়েশনে অনেকগুলো সিস্টেম। আপনি টাইটেল লিখতে পারবেন আলাদা করে, ডেসক্রিপশন আলাদা করে লিখতে পারবেন। হ্যাঁ, অ্যাজ লাইক এন ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটের মতো করে আপনি করতে পারেন। যেহেতু আমি ইমেজ আপলোড করব, তো আমি ইমেজের সেকশনটা আসলাম। আপনি লিঙ্ক হলে লিঙ্ক এখানে জাস্ট টাইটেল দিবেন এবং লিঙ্ক, তারপরে আপনি পোস্ট করতে পারবেন। তো এখানে প্রথমত এইখানে লিঙ্কগুলো আপনি পাবলিশ করতে পারবেন না, কারণ আপনার কার্মা কম, বাট আপনি এই রেটে জয়েন করার
অনেকে বলে যে একটা রেডিটে জয়েন করার 30 দিন পর্যন্ত ওকে লিমিট করে দেয়, বা 10 দিন পর্যন্ত আপনি কোনো পোস্ট করতে পারবেন না, আপনি জাস্ট করতে হবে, মানুষদের পোস্টগুলো করতে হবে, এরকম অনেকগুলো লিমিট থাকে। 36K মানুষ অনলাইনেই আছে এখন এটাতে। আচ্ছা আমি এখানে আপলোড করি। এটা মনে হয় একটা ফানি ইমেজ, দেখি কি অবস্থা। when you get home and can finally be yourself. তো be yourself, জাস্ট কয়েকটা ইয়ে দিয়ে দিলাম, এটা আমি পোস্ট করে দিই, দেখি পোস্টটা নেই কিনা। আমার আমার মাত্র একটা কার্মা, এই জন্য আমি একটু কনফিউশনে আছি যে পোস্টটা নিবে কিনা। সব ধরনের এই যে সবগুলা জিনিসে এখানে ফানির রুলস আছে, সবগুলা রেটের এই ডান পাশে আপনার রুলসগুলো পড়ে দিতে হবে। নো রিপোস্ট, আপনি অন্য কারো পোস্টগুলোকে রিপোস্ট করতে পারবেন না। নো ফরবিডেন কন্টেন্ট, নো পলিটিক্যাল ফিগার্স, ডু নট রিপোস্ট অর হট লিঙ্কস, ওয়েব কমিক্স, নো পিকচার্স অফ জাস্ট টেক্সট। হ্যাঁ, জাস্ট টেক্সট দিয়ে কোনো পিকচার আপনি দিতে পারবেন না। অনেকগুলা যে বি ইয়োরসেলফ। আচ্ছা অনেকগুলো পোস্টই করছিলাম, বাট এখানে জাস্ট এগুলো হচ্ছে যে জাস্ট দেখানোর জন্য, জাস্ট 24 days এগো আর 2 years এগো একটা পোস্ট করছিলাম শুধু। হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট এই অ্যাকাউন্টটা আমি জাস্ট স্টুডেন্টদের জন্য রাখছি, জাস্ট এখানে ক্লাসের সময় ক্লাসে দেখাই। হ্যাঁ, আনফরচুনেটলি যদি এটা র্যাঙ্ক হয়ে যায় তাহলে তো কাম সারছে। হ্যাঁ, অনেক বেশি কয়েন পাওয়া যাবে, কারণ এখন এই অ্যাকাউন্টটা তো আমার মানে টেম্পোরারি মেল দিয়ে করা, টিকবে না। তো আপনাদের রেজিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের মেইন মেইল দিয়েই করবেন। আর আমি আরেকটু দেখে আসি তো কীভাবে পোস্ট করতে হয়, আমরা দেখলাম। পোস্টের বিষয়গুলোতে নিয়ে আর একটু কথা বলবো। আচ্ছা, পোস্ট আপনি কিভাবে কি করলে ভালো হয়। আচ্ছা, এখানে মডারেটর অ্যান্ড অ্যাডমিনস। হ্যাঁ, মডারেটর অ্যান্ড অ্যাডমিনসদের কাজটা কি? Moderators manage subreddit. There are also volunteers who edit the subreddit appearance and decide which content to allow or remove posts or users. ধরেন প্রতিটা প্রতিটা সাবরেডিটে কিছু মডারেটর থাকে, কিছু অ্যাডমিনস থাকে। যেমন রেডিট means a little bit moderators are in the charge of subreddit. ধরেন আপনার সাবরেডিটের যে মডারেটর আছে উনি জাস্ট চার্জে আছেন। হ্যাঁ, জাস্ট আমি দেখাশোনা করবেন, বাট মেইনলি কিন্তু রেডিট এটা মেনটেন করে। রেডিটে ধরেন আপনি একটা সাবরেডিটের জন্য ফানিতে আমি এমন একটা পোস্ট করলাম যেটা ধরেন পলিটিক্যাল ইস্যু নিয়ে কমেন্ট করে ফেললাম, এখানে জাস্ট মডারেটর যিনি এই সাবরেডিটটা ক্রিয়েট করছেন বা সাবরেডিটে জাস্ট মডারেটর যারা একজন আরেকজনকে নিয়োগ করা হয়েছে, তারা যদি ডিলিট না করে জাস্ট অথরিটি দেখে আসে, জাস্ট অথরিটি ধরেন আমি এখানে আপনাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ আমি আপনাদের দায়িত্বে আছি, এবং হঠাৎ করে জাস্ট অফিস থেকে কেউ জন এসে জাস্ট আপনাকে কাউকে যদি ক্লাসরুম থেকে বের করে দেয়, এখানে আমার কিছু করার থাকবে না, ওরা করতেই পারবে, এই অথরিটি ওদের আছে। তো এইরকম জাস্ট রেটটা ওই রকম, জাস্ট আপনারা জাস্ট ক্লাসে কোনো একটা কিছু করছেন, খারাপ কিছু একটা, জাস্ট অথরিটি থেকে এসে আপনাকে রিমুভ করে দিবে। বা রেডিটে আপনি কিছুটা করছেন যেটা রেডিটের সাথে যায় না, ওইটা অথরিটি থেকে জাস্ট রেডিট থেকে এসে আপনাকে রিমুভ করে দিবে, এরকম কিছু একটা। আচ্ছা, Reddit is self-managed quite bit and moderators are in the charge of subreddit. Admins are in charge of Reddit as a whole. হ্যাঁ, অ্যাডমিনসটা হচ্ছে যে কিছু অ্যাডমিন আছে তাদের নিয়োগপ্রাপ্ত, সেটা হচ্ছে যে সব রেডিট গুলাই ওনার আছে। অ্যাডমিনস আর রেডিট এমপ্লয়িজ হু হ্যাভ এ লট অফ ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড অ্যাক্সেস অ্যাক্রস রেডিট। হ্যাঁ, যে অ্যাডমিন যারা আছে, যারা রেডিটের অ্যাডমিন, তারা কিন্তু সারা সাব রেডিট গুলাই তারা দেখতে পারে। তো ওদের কিছু স্পেসিফিক সেক্টর দিয়ে দেওয়া হয় যে তুমি ফানির সাবরেডিটের কাজগুলো তুমি করবা, বা এরকম অনেকগুলো অ্যাডমিন ওদের রেডি করা আছে যাতে তারা আনইউজুয়াল কন্টেন্টগুলো রিমুভ করতে পারে। এর জন্যই রেডিটটা খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে যে এখানে জাস্ট সব ধরনের কন্টেন্ট পাওয়া যায় না। হ্যাঁ, আপনার কন্টেন্টটা যদি কোয়ালিটি মেনটেন না করে তাহলে এই কন্টেন্টটা আপনার এখানে বুটও পাবে না, পাশাপাশি আপনার অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে, এরকম। they can take away moderator functionality and ban subreddit. হ্যাঁ, ইভেন সাবরেডিট পর্যন্ত ব্যান করে দিতে পারে। আচ্ছা, আপনি মডারেটর এবং অ্যাডমিনসের রুলস আপনি বুঝে গেলেন। এখানে আছে যে
পোস্ট কন্টেন্ট, হ্যাঁ আপনাকে কোন টাইপের পোস্টগুলা করা হয়, ম্যাক্সিমাম টাইপে হেল্প রিকোয়েস্ট করা হয় যে আই ওয়ান্ট টু মুভ নিউ ইয়র্ক, হোয়াট শুড আই ডু, হ্যাঁ এরকম একটা জাস্ট অ্যাটেনশন গ্রেভিং এর জন্য একটা পোস্ট করে। তো এখানে জাস্ট হেল্প রিকোয়েস্ট করলে কি হয়, অনেক মানুষ হেল্প করে, হেল্প করতে কি করে, কমেন্ট করে, আর কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি কারমা পাচ্ছেন। হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে যে ইমেজ দেয় মানুষ, লিঙ্ক দেয়, নিউজ আর্টিকেলস, কোয়েশ্চন, ভিডিওস। এবং হচ্ছে আপনি সবগুলা লিঙ্ক আপনার ওয়েবসাইটে দিতে পারবেন না, হ্যাঁ সবগুলা লিঙ্ক, কারণ আপনার ইউজার নেমে জাস্ট ক্লিক করলে ওরা দেখতে পারবে যে আপনি কোন কোন পোস্ট করছেন, কোন কোন সবগুলা পোস্ট যদি সেম লিঙ্ক আপনি প্রমোট করেন, এই ক্ষেত্রে আপনার ইউজারকে ওরা ডিলিট করে দিবে। আপনি বিভিন্ন সাবরেডে ঢুকতে পারবেন না, প্লাস আপনার অ্যাডমিনরা ডিলিট করে দিবে আপনার অ্যাকাউন্টটা, বা ব্যান করে দিবে। আপনাকে কি করতে হবে, যেমন ফানি ইমেজে গেলে ফানি ইমেজে একটা লিঙ্ক দিতে হবে। আর পাশাপাশি ধরেন আপনি 10টা যদি লিঙ্কও সাবমিট করেন, যখন আপনার অ্যাকাউন্টে কারমা বেশি চলে আসবে, আগে থেকে লিঙ্ক দেওয়ার দরকার নেই। যখন আপনার কারমা 1 মাস কাজ করেন, 1 মাস কাজ করার পরে আপনার ধরুন দেখলেন যে আপনার কারমা চলে আসছে ধরেন 700, 800 বা 1000, একটা পোস্ট যদি 1000 আপডেট চলে আসে, ওইখানে আপনি 1000 কারমা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। একটা পোস্টে যদি আপনার 1000 আপডেট আপনি পেয়ে যান, তো 1000 কারমা হয়ে যাওয়ার পরে আপনি হয়তো লিঙ্ক পাবলিশ করা শুরু করে দেবেন। তো লিঙ্ক পাবলিশ করা শুরু করে দেওয়ার সময় আপনি কি করবেন, আপনি বিভিন্ন সাবরেডিটে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রেফারেন্সও দিবেন। হ্যাঁ পাশাপাশি আপনি 10টা যদি কাজ করেন, 3টা দিবেন আপনার লিঙ্ক, 7টাই হচ্ছে যে আদার মানে ইনফরমেটিভ লিঙ্কসগুলো আপনি পোস্ট করতে হবে। এখানে জাস্ট সাবরেডিটে আমি আপনাদের বলছিলাম, এখানে মার্কেটার হিসাবে কাজ করা যাবে না, যে আপনি শুধু আপনার মার্কেটিং করবেন ওইভাবে করতে পারবেন না, আপনাকে রেডিটর হতে হবে। হ্যাঁ যাতে জাস্ট খুব অর্গানাইজড ওয়েতে আপনি কাজগুলা করতে হবে। বাট এইখানে ট্রাফিক সোর্সটা অনেক বেস্ট, এখান থেকে জাস্ট আপনি অনেক অনেক ভালো ট্রাফিক নিতে পারবেন যদি আপনি ইফেক্টিভলি কাজগুলা চালিয়ে যেতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে যে এগুলা তো বলছিলাম। আচ্ছা এরপরে কি আছে, Reddit builds itself as the front page of the internet because its primary focus on social news, aggregation through the communities that have established themselves on Reddit. ইন্টারনেট ফোরাম, শর্ট অফ ইন্টারনেট ফোরাম। জাস্ট ফোরামগুলোতে কি হয়, ফোরামগুলোতে যেমন একটা টপিক নিয়ে আলোচনা করা হয়, এখানেও জাস্ট সেম একটা টপিক নিয়ে ওরা আলোচনা করে। দ্য কোর ফাংশনালিটি অফ Reddit is there you submit content and the other boot or download that content. The most popular threads rise on the top. and হচ্ছে যে দা সবচেয়ে বড় বেশি যেটা আপডেট হইছে, দা মোস্ট পপুলার যেটা হচ্ছে সেটা একদম আপনি যেই রেডিটে যান না কেন, যেই সাবরেডিটে যান না কেন, যেগুলা খুব বেশি র্যাঙ্ক করছে ওইগুলাই সবার উপরে চলে আসে। আর এখানে ইউজাররাই আপনাদের ওদের ইউজাররাই পোস্ট করে, ওরা ইউজাররাই বুট করে বা ডাউনলোড করে। For sake of Reddit marketing, brands can offer tips for using their products or service, especially if you are already an open discussion about it. You are also offer your industry advertise as in the form of tips, tricks or hacks. Just make sure there isn't a hard sell at the end. You are here to help, not to push. এই সেকশনটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে আপনি একটা ওপেন ডিসকাশনে আছেন, কারোর সাথে ওপেন ডিসকাশনে আছেন, আপনি ওই সময় আপনি একটা অফার করতে পারেন। অফার ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ ইন ফর্ম অফ টিপস, ট্রিক্স অর হ্যাকস। ধরেন আপনি একটা টিপস দিলেন যে কেউ একজন চাইলো যে হোয়ার ক্যান আই গেট দ্য বেস্ট ডগ জ্যাকেট। আপনি বলতে পারেন যে ইউ ক্যান বাই ফ্রম অ্যামাজন, বাট আই স্পেশালি রিকমেন্ড হেয়ার, I brought a life jacket from here and it's well. এরকম দিয়ে একটা লিঙ্ক আপনি দিতে পারেন, যেমন আপনি কোনো হেল্প করতেছেন বা এখানে টিপস দিচ্ছেন। ধরেন কেউ বললো যে স্যামসাং S10 ভার্সেস আইফোন 10, আইফোন এক্স, যেটা বলি আইফোন 10 আসলে এক্স না, এক্স হচ্ছে নুমান সংখ্যা। আইফোন 10। তো এখানে হচ্ছে যে আপনাকে যদি দুইটাই বলা হয় তো আপনি কোনটা বেস্ট, তো আপনি যদি ধরেন আপনি আইফোন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি বলতে পারেন যে both are best but in case of security measure I prefer iPhone 10। এরকম আপনি জাস্ট এখানে টিপস দিচ্ছেন বা ট্রিক্স দিচ্ছেন বা হ্যাকস দিচ্ছেন বা এরকম। জাস্ট মেক শিওর দ্যাট ইজন্ট এ হার্ড সেল। আপনি যে বাই নাও লিখি এখানে দিবেন যে বাই ফ্রম হেয়ার, বা এখানে হার্ড সেল আপনি দিতে পারবেন না। ইউ আর হেয়ার টু হেল্প, নট টু পুশ। আপনি কাউকে পুশ করতে পারবেন না যে তুমি এই ওয়েবসাইটে যাও এখান থেকে কিনো।
আপনি মানুষদেরকে হেল্প করতেছেন আপনার লিংক দিয়ে বা আপনার ইয়ে দিয়ে। হ্যাঁ, জাস্ট এখানে আপনি অ্যাডভার্টাইজার বা আপনি যে মার্কেটার ওইটা রেডিটকে বুঝাতে পারবেন না, বা আপনাকে আপনাকে যদি বুঝে ফেলে যে আপনি মার্কেটার, তাহলে ওই সাবরেডিট থেকে আপনাকে ব্যান করে দিবে। হ্যাঁ, ব্যান করে দিলে আপনি ওই সাবরেডিটের কাজ করতে পারবেন না। তো এরকম এটা একটু কনফিউজিং হচ্ছে, কারণ হচ্ছে যে আপনার এখানে ডিরেক্ট মার্কেটিং করার কোনো পলিসি নাই। আপনাকে জাস্ট রেডিটে টাইম দিতে হবে। টাইম দেওয়ার পাশাপাশি হয়তো আপনি কিছু লিঙ্ক দিবেন এজ এ টিপস অর ট্রিক্স অর হ্যাকস হিসাবে। হ্যাঁ, কোনো কাউকে পুশ করে নয়। এগুলো হচ্ছে বিষয়। কমেন্ট আফটার সামওয়ান ক্রিয়েটস এ রেডিট পোস্ট দেয়ার ক্যান কমেন্ট অন ইট, others can comment on it and start a thread. Reddit most forum organize the comment in a tree structure so that you can see exactly what each user is commenting on, whatever that's the main post, a reply to it, a reply to reply, etc. তো রেডিটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ট্রি কমেন্ট। হ্যাঁ, ট্রি কমেন্ট যেটা ট্রি স্ট্রাকচার, যে আপনার একটা কমেন্টের রিপ্লাই যে করলো ওই রিপ্লাইয়ের আপনি রিপ্লাই দিতে পারবেন, ওই রিপ্লাইয়ের আবার রিপ্লাই দিতে পারবেন, বা আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারবেন। আমি একটু উদাহরণগুলো দেখে আসি। আচ্ছা আচ্ছা, আমি এখানে যাই, জাস্ট রেড হোম পেজে যাই। নেভার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ওকে, হ্যাঁ জাস্ট আমি এটাতে কমেন্টে যাই। হ্যাঁ, এখানে দেখেন যে ফেলিং স্যান্ড ওনার 5.3k কার্মা, হ্যাঁ, আর 170টা হচ্ছে কমেন্ট কার্মা। এটা বুঝতে পারছেন যে ওনার পোস্টটা যেহেতু ভাইরাল হয়েছে অনেক অনেক কার্মা পাইছেন। নিচে আমরা কমেন্টে আসি। এই যে দেখেন এটা ট্রি বেসড। হ্যাঁ, আপনি চাইলে এই কমেন্টের যে এটা দ্য ফার্স্ট ক্যাট ইজ অ্যান অ্যাবসোলিউট এ চ্যাট ইফ ইউ উইল, আপনি চাইলে এখানে জাস্ট এখানে রিপ্লাই দিতে পারবেন, বা আপনি এখানে উনার উনার ইয়েতে উনি রিপ্লাই করছে আপনি এখানেও রিপ্লাই দিতে পারবেন। এখানে জাস্ট রিপ্লাই দেই, আমি দেওয়ার পরে দেখি কি আছে। হ্যাঁ, তো জাস্ট ইউ আর রাইট। হ্যাঁ, ইউ জাস্ট আমি কিছু জানি না, আমি ইউ আর রাইট, রাইট। আচ্ছা, কেন হচ্ছে জাস্ট তর্ক করলে আসলে বেশি ইয়ে পাওয়া যায়। ধরেন দেখেন এখানে 1 2 3, এখানে জাস্ট আমি রিপ্লাই দিচ্ছি, এখানে আরেকজন এসে রিপ্লাই দিতে পারবে, জাস্ট ট্রি স্ট্রাকচার। এখানে আমি চাইলে কিন্তু আবার এখানে একটা রিপ্লাই দিতে পারবো, এখানে রিপ্লাই দিলে জাস্ট এই যে যেভাবে আসছে ওইভাবে আসবে। সরি, যারা ক্যাট নিয়ে কাজ করেন আপনি চাইলে কামটাশিয়া দিয়ে কয়েকটা ভিডিও অ্যাড করে এখানে জাস্ট একটা সুন্দর ক্যাপশন দিয়ে এখানে আপলোড করে দিলেন বিভিন্ন কিউট ভিডিওগুলা একসাথে 10-12টা ভিডিও একসাথে অ্যাড করে। এখন দেখেন উনি কি করছে, কোনো কিছু করে না, 10-12টা ভিডিও একসাথে অ্যাড করে দিয়ে দিছে। এভাবে আপনি কার্মা বাড়াতে পারেন। হ্যাঁ, তো এখানে খুব বেশি ট্রি বেজ এখানে কমেন্ট হয় নাই, জাস্ট মানুষ আপলোড করছে। দেখেন এটার কমেন্ট এখানে রিপ্লাই দেওয়া যায়। তো এইভাবে এই কারণে হচ্ছে যে আপনি যে কোনো জায়গা দেখি আপনি জাস্ট স্টার্ট করতে পারবেন। তো এইগুলা বেশি দেখা যায় যে নিউজে, আমি নিউজে যাই। আচ্ছা দেখি হোমে যাই। এখানে বেস্ট, হট, নিউ, টপ, হ্যাঁ আপনি 4টা অপশন পাবেন এখানে। জাস্ট 4টা অপশনে নিউ দিলে জাস্ট নিউলি পোস্ট হয়েছে এরকম কিছু দেখাবে। জাস্ট বেস্ট হলে জাস্ট সবচেয়ে বেশি যারা আপভোট পাইছে তাদেরকে দেখাবে।
ভেরিফাই করতে বলছে দ্য রুলস ফানিতে এই যে রিসেন্ট সাবমিশন টু ফানি এখানে দেখেন আমার সাথে সাথে কিন্তু ওরা আমাকে রুলস সম্পর্কে একটা আইডিয়া দিয়েছে আমার হয়তো নট অ্যালাউড if you already read the rules if you don't need to do anything else I am a bot and section of perform automatically please contact the moderator of the server if you have any question or concern যেহেতু আমি ফার্স্ট সাবমিশন করছি ফার্স্ট সাবমিশনের সাথে সাথেই আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে যে এই বিষয়টাতে একটা বোর্ড সেট করা থাকে যে যারা পোস্ট করে সাথে সাথে ওদের কাছে যাতে এখানে জাস্ট ইউ স্ল্যাশ উনি অটো মডারেটর একজন আছে উনি জাস্ট এইটাতে হ্যাঁ এই যে বিষয়গুলার সম্পর্কে একটা রুলস আমাকে ধারণা দিয়ে দেওয়া হয় আমি 14 মিনিট আগে জাস্ট একটা কমেন্ট করছি আমাকে জাস্ট রুলস সম্পর্কে ধারণা দিয়েছি যে এই টাইপের জিনিসগুলো এই রেটে চলবে বাকিগুলো চলবে না হ্যাঁ তো এইভাবে সবগুলা ইয়েতে আপনি আগে রুলসগুলা দেখে নেবেন যে এই সাবরেডিটের রুলসগুলা কি তারপরে আপনাকে কাজ করতে হবে তোমরা যেখানে ছিলাম জাস্ট নিউজে যাই কারণ নিউজ পেজে গেলে দেখবেন যে 21.5 মিলিয়ন 32.5k এখানে জাস্ট কমেন্ট অনেক বেশি হয় হ্যাঁ প্রতিদিন এগুলো চেঞ্জ হয় প্রতিদিন আপনি ট্রেন্ডই বুঝতে পারবেন যে আজকে কোন জিনিসটা ট্রেন্ডে চলতেছে তো নিউজে অনেক বেশি কন্ট্রোভার্সি হয় এটা আমি আগে বলছিলাম দেখেন এই যে ট্রি বেসড এটার রিপ্লাই এটা রিপ্লাই এটা রিপ্লাই এইটা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনার কনভারসেশন স্টার্ট করতে পারেন দেখেন রিপ্লাই কতগুলো হয়েছে দেন 1 2 3 4 5 6 7 8 মনে করেন 8 জেনারেশন হ্যাঁ তারপরে ওইখানে আবার রিপ্লাই হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে জাস্ট এই স্ট্রাকচারের জন্যই রেটটা খুব বেশি পপুলার হ্যাঁ বাট নিউজে এই স্ট্রাকচারটা খুব বেশি হয় মাই blood is boiling now you may soak your tea now and just award win করছে মেবি হ্যাঁ আইজি নাইট অ্যাওয়ার্ড হ্যাঁ উনি হয়তো হাউ ডু আই অ্যাওয়ার্ডেড হ্যাঁ কেউ একজন অ্যাওয়ার্ড দেওয়া যায় যেমন আপনি এখানে গিভ অ্যাওয়ার্ডে গিয়ে একটা অ্যাওয়ার্ড দেওয়া যে অনেক মানুষ হয়তো ওনাকে এটা অ্যাওয়ার্ড দিছে এই অ্যাওয়ার্ডটাই হয়তো দিছে ওনাকে আপনাকে অ্যাওয়ার্ড দিলে আপনাকে তো কারমা হ্যাঁ এই যে ইয়ে দিয়ে দিতে হয় কয়েন দিয়ে দিতে হয় তো আপনার তো কয়েন 0 আপনি কাউকে অ্যাওয়ার্ড দিতে পারছেন না আপনার অ্যাওয়ার্ড দেওয়ার দরকার নেই তো আপনার কমেন্ট হয়তো কারো কাছে ভালো লাগলে আপনাকে অ্যাওয়ার্ড দিয়ে দিলে আপনার কিছু কয়েন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এখানে জাস্ট কেউ একজন লিঙ্ক শেয়ার করছে বাট এখানে বুঝাই যাবে না যে উনি একটা লিঙ্ক শেয়ার করছে ওয়াশিংটন পোস্ট কনসিডার এখানে জাস্ট উনি হয়তো যে ওইটারই ইয়ে ওটা এই ওয়েবসাইটে হয়তো উনারই কিন্তু এটা জাস্ট পোস্ট করে দিছে কারণ কি এখানে মানুষ বুঝতে পারে যে না উনি কমেন্ট করছে কমেন্টে জাস্ট জিনিসটা শেয়ার করছে দ্যাটস ইট আপনাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার রেডিটার সিস্টেমগুলো বুঝতে হলেই আপনাকে প্রথম 2 থেকে 3 দিন রেডিটে জাস্ট যেতে হবে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে দেখতে হবে রেডিট কীভাবে কাজ করে রেডিটের সিস্টেমটা কীরকম কারণ এগুলা আদার সোশ্যাল মিডিয়ার মতো না এটা হ্যাঁ মনে করেন যে আমরা তো মানে প্রাইমারি স্কুলে পড়তাম এখানে কিন্ডারগার্টেন চলে আসছি অনেক স্ট্রিক্ট রুলস আচ্ছা এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে যে বিষয়টা কমেন্টটা আমি বুঝাইছি যে আপনাদের যে থ্রি ওয়েজ কমেন্টটা এটা কীরকম আপনি জাস্ট যে কোনো কিছুতেই জাস্ট রিপ্লাই টু রিপ্লাইও দিতে পারবেন booting and karma next post or comment there are
আপ অ্যান্ড ডাউন এরোস অ্যান্ড এ নাম্বার। হ্যাঁ, আপনি দেখাইলেন যে একটা নাম্বার থাকে যে কতটা মানুষ এখানে বুট করছে, কতটা কার্মা আপনি পাইছেন, কতটা বুট আপনি পাইছেন, এটা দেখা যায়। হ্যাঁ, পিপল ইউজ আপ অ্যান্ড ডাউন এরোস টু আপবুট ডাউনবুট পোস্ট দ্য নাম্বার অফ চেঞ্জেস অ্যাকর্ডিংলি। এখন হচ্ছে ধরেন আপনি 100টা আপবুট পাইলেন, 20টা ডাউনলোড পাইলেন, আপনাকে ওই নাম্বারটা দেখাবে 80। মানে কি আপনি জাস্ট 80-তে আছেন। হ্যাঁ, জাস্ট আমরা একটু আগে যে 42,000 দেখছিলাম, 42,000 কি 42,000 এই আপবোট পায় নাই, আপবোট হয়তো পাইছিল 45,000। হ্যাঁ, 3,000 ডাউনলোড পাওয়ার কারণে ওইটা কমে গেছে, 3,000 কমে গেছে। হ্যাঁ, তো যে যোগ বিয়োগ করেই এই নাম্বারটা দেখায়। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য টোটাল ব্যালেন্স অফ আপবোটস এন্ড ডাউনবোটস দ্য রেজাল্ট নাম্বার ইজ কল্ড কার্মা। হ্যাঁ, এখানে হচ্ছে আপবোট এবং ডাউনবোটে প্রতিটা বুটে একটা কার্মা করে পাওয়া হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। জি, কিভাবে ফাইবারের বাইরে কিভাবে আনলেন? আপনি বলবেন যে আই কান্ট কন্টাক্ট আউটসাইড অফ দ্য ফাইবার। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, কন্টাক্ট করে দেখেন, হয়তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানাই পরে, আমি ক্লাসে আছি, ওকে, পরে কথা বলবো। হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে কয়েকটা ম্যাটার আছে যে আপভোটিং ক্যান ইনক্রিজ দ্য পোস্ট ভিজিবিলিটি হোয়াইল ডাউনভোটস ক্যান ডিক্রিজ দ্য পোস্ট ভিজিবিলিটি। পোস্ট ভিজিবিলিটি পাইতে হলে আপনাকে আপভোট পাইতেই হবে। তো এখানে এখানে জাস্ট আপনি এমন কিছু প্রতিটা একটা রেডিটে যাবেন, সাবরেডিটে যাবেন, যাওয়ার পরে ধরেন আপনি ফিশিং নিয়ে কাজ করেন বা যেই যে সেক্টরে কাজ করতে চান। হ্যাঁ, যেই যে সেক্টরে কাজ করতে চান, ধরেন অনেকে ক্যাট নিয়ে কাজ করেন এখানে, তো আপনি ক্যাটের বিভিন্ন রেডিটে যাবেন, সাবরেডিটে যাবেন, যাওয়ার পরে ক্যাটের বিভিন্ন ক্যাট, ক্যাট পিক্স, ক্যাট অফ রেডিট, ক্যাট রেডিট বা এরকম অনেকগুলো আপনি পাবেন। ক্যাটকে সার্চ করে অনেক সাবরেডিটের লিস্ট পাবেন। আপনি একটা সাবরেডিটে যাবেন, গিয়ে ওদের রুলস দেখার চেষ্টা করবেন, এবং রুলস দেখার চেষ্টা করে আপনাকে প্রথমে দেখতে হবে যে কোন টাইপের পোস্টগুলো বেশি ভাইরাল হয় বা কোন টাইপের পোস্টগুলো বেশি আপভোট হয়। আপনি প্রথমত ওদের পোস্টগুলোতে কমেন্ট করবেন। কমেন্ট করবেন, যে ভালো একটা কমেন্ট করবেন যাতে ওই কমেন্টের রিপ্লাই আসে যে ইজ ইট ইয়োর ক্যাট। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন বলেন, উনি এসে বলবে যে নো, আই এম নট, বাট এরকম কিছুটা জাস্ট কনভারসেশন করার চেষ্টা করেন, যে ওই যে রিপ্লাই আসছে ওইখানে আপনি একটা রেডিটের একটা কার্মা পাবেন। তো এইভাবেই কাজ করে। আপনি প্রথম দিকে এরকম করে জাস্ট ওদের এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করবেন। এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করলে পরবর্তীতে আপনি ওইখানে পোস্ট করবেন, ধরেন 7-8 দিন পরে এখানে পোস্ট করবেন যে বিভিন্ন যেগুলা আপলোড পায়, হ্যাঁ ওই টাইপের। তো ওই এইগুলাতে আপনার এটা তো মোস্ট লাইকলি আপনার এটা তো আপলোড আসা শুরু করে দেবে, আস্তে আস্তে আপনার কার্মা বাড়া শুরু করে দেবে। এর পরবর্তীতে কি হবে যে আপনি ইয়ে পাবেন, হ্যাঁ ওই যে কার্মা বেড়ে গেলে আপনি হয়তো প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, বাট খুব ট্রিকি ওয়েতে আপনি করলেন। বাট একটা লিঙ্ক যদি আপনি মতো দিতে পারেন যে আপনি 100 থেকে 200 বা অনেক সময় 1000 আপনি ভিজিটর পেয়ে যাবেন একটা রিড পোস্ট থেকেই। হ্যাঁ, এবং একদম কোয়ালিটি অডিয়েন্স। এর জন্য হচ্ছে যে সাবরেডিটে বা রেডিটে কাজ করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা যত বেশি ডাউনলোড না পান এইগুলো এড়িয়ে চলতে হবে। আচ্ছা, জানি রেডিট মার্কেটিং উইথ কয়েন্স, কয়েন্স দিয়ে আমার কিছু লাভ নেই। হ্যাঁ, অলওয়েজ ট্যাগ নট ফর নট সেফ ফর ওয়ার্ক। হ্যাঁ, অলওয়েজ ট্যাগ নট সেফ ফর NSFW কন্টেন্ট। হ্যাঁ, এই যে আপনার এখানে জাস্ট কমিউনিটি একটা গাইডলাইন আছে, রুলস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। ইফ ইউ ডোন্ট ফলো দ্য প্ল্যাটফর্ম গাইডলাইন ইউ কুড বি গেট ব্যান ফ্রম কমিউনিটিজ বিফোর রেডিট মার্কেটিং a chance to get off the ground. Subreddit have to avoid the Reddit community guidelines. হ্যাঁ, Reddit community guidelines একটা আছে, ওইটা আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, you can also set your own forum rules that Redditors have to follow if they are access to your subreddit. আপনি চাইলে ধরেন আপনার একটা রেডিট গ্রুপ খুলতে পারেন। ধরেন আমি এখানে জাস্ট মৌলভীবাজার নিউজ লিগে একটা সাবরেডিট ক্রিয়েট করতে পারবো, তো এখানে আমি আমার মতো করে রুলস আমি ক্রিয়েট করতে পারবো, আমার একটা সাবরেডিট থাকলো। হ্যাঁ, এখানে জাস্ট আমার সাবরেডিটে আমি পোস্ট করতে পারবো। তো অনেকে কি করে, প্রথমত আগে কার্মা টার্মা রেডি করে, অনেক মানুষের সাথে পরিচিত হয়ে
হ্যাঁ, এটা সাবরেডিট রেডি করে ফেলে, পাশাপাশি ওই সাবরেডিটে মানুষজন নিয়ে আসা শুরু করে। তো আপনার সাবরেডিটে আপনি ইচ্ছা মতো লিঙ্ক দিতে পারবেন। স্বাভাবিক, আপনি ইনস্টাগ্রামে যেভাবে আপনি কি করতেছেন, ইনস্টাগ্রামে আপনি আপনার ফলোয়ার গেইন করতেছেন, ফলোয়ার গেইন করার পরে আপনার লিঙ্ক কিন্তু আপনি আপনার বায়োতে দিবেন। হ্যাঁ, আর কারো তো বায়োতে দিচ্ছে না। তো আপনার যখন সাবরেডিট হয়ে যাবে তখন আপনি আপনার ইচ্ছা মতো আপনার সাবরেডিটে আপনি আপনার লিঙ্ক দিতে পারবেন, কারণ আপনার সাবরেডিটে আপনি মডারেটর। এটা হচ্ছে বিষয়। হুম। তো এইভাবে জাস্ট এটা একটা লং প্রসেস। সাবরেডিটে ওই যে অনেক ভালোভাবে যে প্রথম দিকে অডিয়েন্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ গাইডলাইন ফর দ্য টাইপস অফ কমেন্ট দ্যাট আর অ্যালাউড। দে আর অলসো রেডিট attitude called etiquette that user should to follow. রুলস বিফোর সাবমিটিং এনিথিং, রেডিটের সাবরেডিটের কমিউনিটি রুলস আপনাকে পড়ে নিতে হবে। রিপোর্ট স্পাম, হ্যাঁ, আপনাকে স্পাম যেগুলো পাবেন এগুলোতে আপনি রিপোর্ট করলেও আপনি একটা ক্রেডিট পাবেন বা আপনার অ্যাকাউন্টে একটা ভিজিবিলিটি বাড়বে। অলওয়েজ টেক নট ফর সেল, নট সেফ ফর ওয়ার্ক, হ্যাঁ, NSFW কন্টেন্ট আপনাকে ট্যাগ করে দেবো যে এটা, ধরেন আপনি একটা ম্যাজিক দেখাইলেন বা একটা হ্যাক্স দেখাইলেন, কিন্তু আপনি সাথে ট্যাগ করে দিতে হবে যে এটা সেফ না, এটা ওয়ার্ক করাটা সেফ না। হ্যাঁ, NSFW, এটা NSFW কন্টেন্ট আলাদাই থাকে। আপনি জাস্ট রেডিটে জাস্ট সার্চ করলে NSFW কন্টেন্ট লিখে সার্চ করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। বি পোলাইট এন্ড মেক এভরিওয়ান ফিল ওয়েলকাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনার পোলাইটনেস না থাকলে, যেহেতু রুলস অনেক হার্ড, আপনি কাউকে অ্যারোগ্যান্ট করে কোনো কিছু করতে বলতে পারবেন না। তো এখানে আপনাকে সবাইকেই আসলে খুবই পোলাইট থাকে এবং তারা নিজেদের মতো করে আলোচনা করতে পারে। এই জন্যই সাবরেডিটটা অনেক 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 পপুলার, কারণ এখানে সবাই একজন আরেকজনকে রেসপেক্টফুল, একজন আরেকজনের উপর রেসপেক্টফুল। আপনাকে ওই রকম রেসপেক্টফুল হয়েই কথাবার্তা বলতে হবে। এনিবডি হু ফিলস থ্রেটেন অর অফেন্ড ক্যান ব্লক, হ্যাঁ, অ্যান্ড অর রিপোর্ট ইউজার। আপনাকে জাস্ট যদি কেউ অফেন্ড করে ফেলে বা থ্রেটেন করে ফেলে, তা আপনি জাস্ট রিপোর্ট ইউজার করে দিলে, হ্যাঁ, ওরা রেডিট কি করে, রেডিট জাস্ট ব্যান করে দেয়। হ্যাঁ, কোনো কিছু পড়ুয়া করে না। আপনারা জাস্ট ফেসবুকে দেখবেন অনেকগুলো রিপোর্ট করার পরে অনেক সময় আইডি ফিরিয়ে আনা যায়, ওইখানে একটু টাফ। আচ্ছা, ক্রিয়েটিং রেডিট অ্যাকাউন্ট। আচ্ছা, আমি একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি। username, most people don't. You can use your brand name as your username if you want, or a spin of your brand name. আপনি একটা ব্র্যান্ড নেমের ইউজার নেম আপনি রাখতে পারবেন, নো প্রবলেম, এখানে কোনো প্রবলেম নেই। আপনি চাইলে ক্যাটস অফ সামথিং এটা দিয়ে দিতে পারবেন, ইফ ইউ ওয়ান্ট, অর স্পিন অফ ইউর ব্র্যান্ড নেম। আচ্ছা, জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা যদিও খুবই ইজি। আমি একটু অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেটআপটা দেখে দিই আপনাদেরকে, জাস্ট লগ আউট করে নিই। হ্যাঁ, আবার আমি টেম্পোরারি মেইল দিয়েই করবো, 10 মিনিট মেইল। জাস্ট মনে হয় ঢুকতে দেবে না, আমি অন্য একটা ট্রাই করি।
আপনাদের রিয়েল মেইল দিয়ে খুলবেন, এভাবে জাস্ট টেম্পোরারি মেইল দিয়ে খুললে পরবর্তী আর ভেরিফাই করতে পারবেন না। কিছুদিন পরে পরে ওরা ভেরিফাই করতে চায় বা কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ হলে ওরা দিয়ে দেয়, ইয়েতে দিয়ে দেয়, আপনাকে মেইল করে, ওরা অনেক বেশি মেইল করবে। ইউজার নেম ধরুন আপনার ব্র্যান্ড নেমটা হচ্ছে বাজার শপ, পাসওয়ার্ড নিজের মতো একটা রেডি করে নেবেন। মোটরসাইকেল একটা ক্যাপচা দিবে আপনাকে, মোটরসাইকেল, ওকে। ক্রসওয়ার্কস, ক্রসওয়ার্কস তো এখানে না, এখানে তো হেডলাইট আসলে ছিল। আচ্ছা সাইন আপ, এখানে অনেকগুলো সাবরেডিটের বলে দেবে যে আপনি অ্যানিমেলে চাইলে অ্যানিমেলে আসলেন, অ্যানিমেলে এসে অ্যানিমেলে জাস্ট এখানে ও ডগস, হেয়ার পেপারস, হ্যাঁ অ্যানিমেল পিং, হ্যাঁ তো আপনি বিভিন্ন জিনিসে ইলেকট্রনিক্সের কিছুতে রিকমেন্ডেড এখানে আসছে, জাস্ট ফানি এটাতে আমি জয়েন করে নিলাম, জয়েন করছি। গেমিং, মিউজিক, যা আপনি যেটাতে ভালোবাসেন ওইটাতে জাস্ট একটু জয়েন করে নেবেন। অনেকগুলো সাবরেডিটে আপনাদের যে ফটোগ্রাফি নিয়ে ভালোবাসে, ফটোগ্রাফিতে আসলেন, পারফেক্ট টাইমিং, হ্যাঁ এগুলোতে অনেক ভালো ভালো জিনিস দেখা যায়, আপনি কোন জিনিসটা চলে, কোন জিনিসটা ট্রেন্ডিং। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে এই 24 ঘন্টা যেখানে এখানে হচ্ছে আগের পোস্টগুলো শো হয় না 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা পরে পরে এগুলো আপডেট হয়ে যায়। তো আপনি বুঝতে পারবেন যে মানুষ কোন জিনিসটা ট্রেন্ডে চলতেছে, ফটোগ্রাফির ভিতরে কোন জিনিসটা ট্রেন্ডে চলতেছে, এগুলো সব কিছু ট্রেন্ডটা বোঝা যায়। হ্যাঁ 24 ঘন্টা এখন কোন বিষয়টা নিয়ে মানুষ কথাবার্তা বলতেছে এগুলো বোঝা যায়। এগুলো হচ্ছে বিষয়। তারপরে আমি জাস্ট এখানে ফিনিশ করে দিই, ফিনিশ। আমি অনেকগুলো সাবরেডিট জয়েন করে বসছি। তো জয়েন করার সাথে সাথে কিন্তু দেখেন আমার কোনো কার্মা নাই, মাত্র 1 কার্মা। আমার অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্টে কাজও ভালোভাবে করা যায় না। কনফার্ম করার কথা বলছে, ওকে কনফার্ম করে নেই, সমস্যা না। তো হয়ে গেছে। আচ্ছা, ওকে, হ্যাঁ গট ইট। আচ্ছা, তো প্রথমত আপনাদেরকে এই যে আসলাম, আমরা আসার পরে আজকে আপনাদের কাজটা কি, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি বিভিন্ন সাবরেডিটে যাবেন। হ্যাঁ সাবরেডিটে যাওয়ার পরে হ্যাঁ যে আপনি যেটা নিয়ে যেই সাবরেডিটগুলোতে আপনার মানে কাজ করবেন বা ইন্টারেস্টেড, বা যেগুলো নিয়ে আপনি কাজ করেন, বা আপনাকে যেমন হচ্ছে যে চিন্তা করতে পারেন যে ক্লায়েন্ট কি রকমের কাজ দিবে। হ্যাঁ ক্লায়েন্ট হয়তো ক্লায়েন্টের রেডিট অ্যাকাউন্টটা দিবে, ক্লায়েন্ট রেডিট অ্যাকাউন্ট দিয়ে বলবো যে আমার অনেকগুলো কার্মা আছে, তুমি এখানে জাস্ট কিছু কাজ করো। হ্যাঁ এরকম কাজ দিতে পারে, বাট রেডিটের কাজগুলা যদি হেরিটে আপনি খুব বেশি এক্সপিরিয়েন্স না হন, তো রেডিটের কাজগুলো না নেওয়াটাই ভালো। কারণ আপনি কাজ করলেন, আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেল। আপনি প্রথমত নিজের জন্য কাজ করবেন এখানে, অনেক ভালো ভালো। কিন্তু এখানে জাস্ট এই রেটের ডিএটা হচ্ছে যে 98। হ্যাঁ ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, হ্যাঁ অনেক ভালো।
তাহলে আপনি কিন্তু অনেক কারমায় নিয়ে দিতে পারেন, অনেক আপনার নিজের জন্য আসলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। এখানে আপনার প্রথম কাজটা হচ্ছে যে এখানে সার্চ করবেন, ধরেন আপনি কি জানে ভালোবাসেন, ধরেন ক্যাটস নিয়ে ভালোবাসেন, ক্যাটস। এখানে দেখেন জাস্ট নর্মাল ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো এগুলাই পাবলিশ হয়। এই যে দেখেন ওনার বিভিন্ন ক্যাটসের নিয়ে একটা পোস্ট করছেন বা এইরকম পোস্ট মানে ঘুমিয়ে পড়ছে বা 2019 এরকম ছিল, 20 এরকম হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস পোস্টগুলো জাস্ট করে বেবি ইয়ে ক্যাট পিকচার, হ্যাঁ 2.3K জাস্ট একটা পিকচার উনি আপলোড করার সাথে সাথে কিন্তু 2.3K হয়ে গেছে 11 আওয়ার্সে। ভালোভাবে আপনি জাস্ট মানুষ কি জিনিস লাইক করে এগুলো দেখতে পারবেন, বা আপনার বিভিন্ন পোস্ট আপনি ওইখানে পোস্টও করতে পারবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকেও নিয়ে এখানে জাস্ট এ ক্যাট টেকিং এ সেলফি, হ্যাঁ খুব সুন্দর একটা ক্যাপশন দিয়ে জাস্ট একটা ফটো দিয়ে দিচ্ছি। এটা উনার ফটো নাও হতে পারে, উনি করছে দেখি ইউজার এখানে জাস্ট বিভিন্ন ইউজারের ইয়েতে না, উনি তেমন নতুন অ্যাকাউন্ট, মানে খুব বেশি অ্যাকাউন্ট না, ওনার জাস্ট কার্মা আসছে এই পোস্টের মাধ্যমে। হ্যাঁ 6427টা কার্মা চলে আসছে এই কমেন্টের মাধ্যমেই। আমি জুন 26 উনি হয়তো অনেক দিন রিসার্চ করার পরে একটা পোস্ট পাইছে, যে এই পোস্টটা হয়তো আগে করা হয় নাই। হ্যাঁ কি করলো উনি জাস্ট একটা পোস্ট করলো, এখানে অনেক আপভোট পেয়ে গেছে উনি। এভাবে জাস্ট আপনারা কাজ করলে আপনারা আপভোট পাবেন। হ্যাঁ কোনো বিষয় না, এখানে জাস্ট আপনি ওদের রুলসগুলো মেনটেন করেন, রুলসগুলো একটু পড়ে নেবেন। যে সবগুলো রেডিটে যাওয়ার পরে আপনারা দেখতে হবে যে এই আচ্ছা আমি যাই রেডিটে যাই, তারপরে একদম ডান পাশে জাস্ট রুলস। হ্যাঁ হ্যাঁ মাস্ট বি অ্যাবাউট ক্যাটস। আচ্ছা রুল 1, নো ক্লাইমিং ওনারশিপ অ্যানাদার পারসনস ক্যাট। হ্যাঁ হচ্ছে আপনি আরেকজন ওনারশিপের অ্যানাদার পারসনের ক্যাটকে নিয়ে আপনি ওনারশিপ এখানে করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না। পোস্টেস হ্যাজ claim that a cat posted or is their own, not lying and climbing or posting someone else's cat is just your own will result in an immediate ban without no warning given। হ্যাঁ তো যে আপনি আরেকজনের ক্যাট কেন পোস্ট করতে পারছেন না, কেন হচ্ছে যে আপনি যদি টেকনিক্যালি কাজটা করতে পারেন তাহলে ভালো। যে যারা ধরেন এমন একটা পেজ পাইলেন যার ক্যাটগুলোর পিকচার এখানে দেওয়া হয় না, তো আপনি একটা পোস্ট করতে পারেন এখানে, আপনি ওনার পারমিশন নিয়ে পোস্ট করতে পারবেন। কারণ আপনি একজন ক্যাট ওনার আছে, ওনার পারমিশন নিয়ে এখানে জাস্ট ইনস্টাগ্রামে একজন ক্যাট ওনার আছে, ইনস্টাগ্রামে বলুন যে তোমার ক্যাটগুলোর পিকচারগুলোকে আমি রেডিটে পোস্ট করতে পারি। হ্যাঁ বলে আপনি জাস্ট এখানে পোস্ট করলেন যে নো NSFW, হ্যাঁ নট সেফ, হ্যাঁ নট সেফ ফ্রম ফর ওয়ার্ক। হ্যাঁ এখানে জাস্ট অ্যানিমেল অ্যাবিউজ অর এখানে জাস্ট এই NSFW মানে নট সেফ। হ্যাঁ এটা ওয়ার্ক করা মানে কাজ করার জন্য সেফ না, এরকম কিছু আপনি দিতে পারবেন না। নো আস্কিং ফর আপভোট, আপনি আপভোট করার জন্য আগে অনেকে ক্যাপশন দিয়ে দিত যে আপভোট, হ্যাঁ আপভোটটা ক্যাপশন দিয়ে দিত, যে আপনি এখানে আপভোট ক্যাপশনে চাইতে পারবেন না। নো ফান্ডরাইজিং কম্পিটিশন অ্যাডভার্টাইজিং, কোনো অ্যাডভার্টাইজিং আপনি এখানে করতে পারছেন না। তো এখান থেকে জাস্ট আপনি কিছু কার্মা রেডি করবেন। হ্যাঁ প্রথমত বড় বড় যে এই স্ক্যাটস এইটাতে অনেক বড় একটা সাবরেট, এখানে রুলস বেশি থাকার কথাই। হ্যাঁ আপনি অনেক ছোট ছোট সাবরেট আছে, ওইগুলোতে আমরা যাবো পরবর্তীতে, ওইখানে আমরা প্রমোশনগুলো করব। আপাতত আমি যে এখানে একটা পিকচারের মাধ্যমে অনেকগুলো কার্মা আমরা পেয়ে যাচ্ছি বা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফান্ড রাইজিং, ক্রাউড ফান্ডিং কম্পিটিশন, আচ্ছা ডোন্ট ইনসাল্টিং, হ্যারাসমেন্ট অর ক্রিপি। মানে জাস্ট আপনি প্রতিটা রেডিটের হ্যাঁ এইভাবে জাস্ট আপনি সবগুলো রেডিটের এই রুলসগুলো পড়ে নেবেন।
হ্যাঁ, এরপরে জাস্ট মডারেটর, যে এই যে এখানে মডারেটরের লিস্ট থাকে, ভিউবল মডারেটর, এরা কিন্তু এই গ্রুপের মালিক বা মডারেটরস, এরা আপনাদের এরাই আছে, জাস্ট মডারেটর হিসাবে আছে। এগুলো আপনি দেখবেন যে সবগুলাই। এর পরবর্তীতে আমরা যখন মার্কেটিং করব, ধরুন প্রথমত আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের কার্মা বাড়াইতে হবে। হ্যাঁ, তারপরে আমি জাস্ট ক্যাট লিখে সার্চ করে দিই, সার্চ ক্যাট, তারপরে ভিউ মোর, হ্যাঁ এখানে দেখেন ব্যাটল ক্যাট বা অনেক অনেক পাবেন আপনি ক্যাটস, ক্যাটিং, এখানে কিছু কিছু রেডিট পাবেন যেগুলোতে আপনার লিঙ্ক দেওয়া যায়। আপনি ওইভাবে জাস্ট খুঁজে বের করবেন যে যেগুলোতে দেয়া যায় বা মানুষ দেয়, তো আপনি কি করবেন, আপনি ওই রেডিটগুলোতেও যাবেন। ক্যাটস আর অ্যাসোলস, ক্যাট ইন সিঙ্ক, কিটেন, ব্লারি পিকচার অফ ক্যাটস, যাই এখানে ক্যাট স্ল্যাপ, হ্যাঁ দেখেন ক্যাট স্ল্যাপ, এখানে জাস্ট যারা কোনো ক্যাট যদি স্ল্যাপ দেয় তাহলে হয়তো দিতে পারবেন। লল ক্যাটস, হ্যাঁ হ্যাঁ লল ক্যাটস তো ক্যাটের হতো মানে ফানি পিকচারগুলো আপনি দিতে পারবেন। তো এইভাবে জাস্ট আপনি কার্মা বাড়াবেন, কার্মা বাড়ানোর পরে আপনি জাস্ট কোথা থেকে কার্মা নিয়ে আসছেন ওইটা ফেক না। হ্যাঁ, পরবর্তী আপনি জাস্ট কমেন্ট করতে সুবিধা হবেন বা লাইক করতে সুবিধা হবেন। আপনি বিভিন্ন পোস্টে যদি কার্মা না পান, আপনি ডাউনলোড খেয়ে যান, তাহলে আপনি কোনো পোস্টও করতে পারবেন না। এগুলো হচ্ছে বিষয়। ক্যাট স্ল্যাপস, আসলে দেখি এটা কি, এখানে হয়তো বিভিন্ন ক্যাট যে স্ল্যাপ করে এরকম এইরকম কন্টেন্ট শুধু, এই এই ঠিকই আছে। আচ্ছা দেখি আরো, দেখি আমরা, হ্যাঁ just, হ্যাঁ দেখেন এখানে জাস্ট রিলেভেন্ট কন্টেন্ট গুলাই, হ্যাঁ এখানে জাস্ট রিলেভেন্ট কন্টেন্ট গুলাই আপনাকে আপলোড করতে হবে। হ্যাঁ, তো আপনি জাস্ট ক্যাট স্ল্যাপের যদি ভালো একটা ভিডিও পান তাহলে এখানে আপনি হয়তো দিতে পারবেন। আচ্ছা, তারপরে হয়তো আমরা যদি দেখি ক্যাট ফুড নিয়ে কোনো কিছু আছে কিনা, ক্যাট ফুড, হ্যাঁ আপনি জাস্ট পরবর্তী হয়তো ক্যাট ফুড নিয়ে কাজ করবেন। ক্যাট ফুড, হ্যাঁ ক্যাট ফুড নিয়ে 227 মেম্বার নাই। ক্যাটের বিভিন্ন হয়তো অনেক সময় কি হয়, যেমন আপনি এই সাবরেডিটগুলোতে আপনি লিঙ্ক পোস্ট করতে পারবেন, কোথায়, জাস্ট কমেন্টে, হ্যাঁ কমেন্টে আপনি লিঙ্ক দিতে পারবেন বিভিন্ন ইয়ের। আপনি যেমন কমেন্টে যদি কেউ চায় যে আমার এটা প্রয়োজন, তখন আপনাকে ওই লিঙ্কটা দিতে পারবেন, এবং পরবর্তীতে কিন্তু এই লিঙ্কটা অনেক মানুষ পড়ে। ক্যাট ফুড, এখানে কি দেখি আমি একটু, ক্যাটের পিকচার টিকচার দিচ্ছে। আচ্ছা, আপাতত আমাদের ক্লাসটা এখানে রাখবো, যে আপনাদের আজকে কাজ হচ্ছে রেডিটের অ্যাকাউন্ট ক্রিয়েশন, আর পাশাপাশি হচ্ছে যে আপনাদের রেডিটের অ্যাকাউন্টের পাশাপাশি আপনাদের, হ্যাঁ রেডিটের রুলসগুলো পড়া, সাবরেডিট বিভিন্ন সাবরেডিটে জয়েন হওয়া এবং রুলসগুলো পড়া।
আর প্রথম দিকে কি করবেন, প্রথম দিকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েশন করে জাস্ট কিছু আপভোট দিবেন, জাস্ট কিছু মানুষকে আপভোট দিবেন, কিছু কমেন্টের রিপ্লাই আপাতত 1-2 দিন করার দরকার নেই, বা আজকে করার দরকার নেই। হচ্ছে আপনি কমেন্টে যাবেন, কমেন্টে যাওয়ার পরে একটা জাস্ট কমেন্টের মধ্যেও একটা আপভোট দেওয়ার চেষ্টা করলেন। একটা কমেন্ট ভালো লাগছে, ইউ হ্যাভ আপলোড দিস লিটল, হ্যাঁ আচ্ছা ওকে। এই যে দেখেন উনি একটা ইউজারের ইয়েও দিয়ে দিছে, হ্যাঁ রিকমেন্ডেডও করে দিছে। Maybe I am a bot that helps downloading videos. The catful is almost ready for harvest. This was reposed on Catfood by the way. হ্যাঁ আচ্ছা, এখানে কিন্তু আপনি যদি কোনো একটা মিস্টেক করেন, এরা কিন্তু রেডিটের ইউজাররাই ধরে দেয়। হ্যাঁ এরকম হচ্ছে বিষয়, রেডিটের ইউজাররাই চায় ওরা এটা ক্লিন থাকুক, এটা হচ্ছে বিষয়। তো এখানে খুব ট্রিকি ওয়েতে কাজ করতে হয়, অনেক মানে আপনার যে বিষয়টাতে আগে ভালো জ্ঞান না থাকলে এখানে বা কাজ করতে পারবেন না। ওদের সাথে কিন্তু কথা বলতে হবে, রেডিটর হিসাবে থাকতে হবে বিষয়। তো আপনারা যেই সেক্টরে যেই কাজ করতে চান, যে সেক্টরটা নিয়ে আপনি আগাতে চান, এখানে জাস্ট আপনি এই সেক্টরটা অবশ্যই আপনি স্টাডি করতেছেন, পাশাপাশি এখানে এসে জাস্ট আপনাকে প্রথম কাজ হচ্ছে বিভিন্ন সাবরেডিটে জয়েন হয়ে ওদের রুলস রেগুলেশনগুলো একটু পড়ে নেওয়া। আগামীকালকে আমরা হয়তো কথা বলবো কিভাবে কার্মা বাড়াবেন বা কোথা থেকে পোস্ট নেবেন, এগুলা নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে ক্লাস রাখছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে আপনার সাথে। আর আপনাদের যারা নোটিশ আছে যে সবার যে ইনফরমেশনগুলো দেওয়ার কথা, যে ইনফরমেশনগুলোর নিয়ে আমি সবার গ্রুপে একটা পোস্ট করে দিব যে এই ইনফরমেশনগুলো কখন আপনারা দিবেন, কিভাবে দিবেন, সবগুলো নিয়ে সবাইকে ডক ফাইলটা আবার আমি শেয়ার করে দেব, হ্যাঁ অথরিটির সাথে ক্লিয়ার হয়। আর সবাই কিন্তু এই যে বিষয়গুলো হয়তো আপনাদের চাকরিপত্র থেকে ধরে এভরিথিং আপনাকে হয়তো দিতে হবে। হ্যাঁ এটা 2টা ব্যাচ, সকাল বিকেল 2টা ব্যাচ, 2টা ব্যাচকে মার্চ করা হয়েছে আপনাদের, এই জন্য 2টা ব্যাচ। আচ্ছা ওকে, তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে।